আছি মনে হয় কমজোরি, সবর করে আছি দেশকে ভালোবাসি বলে, সবর করে আছি আমাকে কমজোরি মনে করো না, সবর করে আছি আইনকে শ্রদ্ধা করি তাই, সবর করে আছি আমাকে কমজোরি মনে করো না, সবর করে আছি এই কারণে এখনই যদি লড়াই করে ফেলি এখনো কিছু খদ্দের আশা বাকি আছে, সেগুলো আশা বন্ধ হয়ে যাবে। কথা বুঝে আসছে? আসতে বলতে দাও, সময় সংকেত, সময় সংকেত। তাই এই জন্য কমজোর মনে করো না। কেন আমরা সেই 313 জন মিলে তৎকালীন শয়তান নেতাগুলোকে জব্দ করে দিয়েছিলাম, আমরা তাদের রক্তের ছেলে। আমাদেরকে কমজোর মনে করো না। সংখ্যা দেখে আমাদের বিবেচনা হয় না, আমাদের বিবেচনা হয় ইমানে পাকা না কমজোরে। যে মাত্র 30,000 চীনে 30,000 15 লক্ষ সেনার মোকাবেলা করেছিল বাদশাহ হারুন আর রশিদের প্রধান সেনাপতির নেতৃত্বে। সেই রক্তের আমরা, সেই কওমের আমরা। আমাদেরকে চুপ করে আছি বলে কমজোর মনে করো না। শুধু দুটো দড়ি দুদিক দিয়ে টানলে, দুটো দড়ি দুদিক দিয়ে টানলে বিছখান দিয়ে ছিঁড়ে যাবে। এজন্য সবর করে আছি যাতে ওই দিকে যে টানছে ওইগুলো যদি এই দিকে চলে আসে দড়ি তো ঘরেই চলে গেল, এই অপেক্ষায় আছি। তবে ইনশাআল্লাহ যত ধৈর্য ধরছি আল্লাহর পক্ষে সাহায্য বাড়ছে না কমছে? তাহলে ধৈর্যকারীর সাথে কে আছে? এটা কোরআনের কথা। ধৈর্যকারীকে আল্লাহ ভালোবাসেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা কথা আপনাদের বলি, হযরতে সিদ্দিক আকবর আমার নবী পাকের শ্বশুর এবং প্রথম সাহাবী, নাম শুনেছেন হযরতে আবু বকর সিদ্দিক, সবাই চেনেন। তিনি শোনেন, এদিকে দেখুন, তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, এমন সময় এক ইহুদি আমার আল্লাহকে গালি দিয়েছে। কথা বুঝে আসছে? নোংরা কথা বলেছে। সরি, এটা অন্য একটা কথা বলতে চলে গেছে, এই দেখছেন কথা হচ্ছে অন্যদিকে চলে যাচ্ছে। ওটা একটা ইতিহাস আছে। আমি যেটা বলতে চাইছি আজকে, হযরতে আবু বকর সিদ্দিককে একজন গায়ের ইসলাম গালি দিচ্ছে। আবু বকর সিদ্দিক চুপ করে শুনছে, ও গালি দিয়েছে, আর আল্লাহ রসুল দূর থেকে দেখতে পেয়ে গেছে। দেখে নবী পাক মুচকে হাসছে, আবু বকরকে গালি দিচ্ছে আর আবু বকর চুপ করে আছে, কোনো উত্তর দেয়নি, চুপ করে আছে। আল্লাহ রসুল হাসছে, হযরত আবু বকর সিদ্দিকও দেখছে যে নবী হাসছে। হঠাৎ করে যখন আবু বকর সিদ্দিক তাকে একবার পাল্টা জবাব দিয়েছে, আল্লাহ নবী মনটা খারাপ করে চলে গেল। হযরত আবু বকর সিদ্দিক এসে বলছেন, হুজুর আমায় গাল দিচ্ছিল, আমি চুপ করে শুনছিলাম যখন আপনি খুশি ছিলেন, আর আমি যখন তাকে জবাব দিলাম আপনার তো খুশি হওয়া দরকার, আমি মন খারাপ করে চলে এলেন। আল্লাহ নবী বলে, আবু বকর যখন তুমি চুপ ছিলে আমার আল্লাহ তোমার পক্ষ থেকে জবাব দিবার জন্য একটা ফারিস্তা নিযুক্ত করে দিয়েছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই তুমি জবাব দিলে আমার আল্লাহ বলল, আবু বকর তুমি যখন বলতে জানো, বলতে যখন শুরু করে যার ফেরেশতার দরকার নেই, তাই ফেরেশতারা চলে গেল, তখন মনটা খারাপ হয়ে গেল। কথা বুঝে আসছে? অতএব আমাদেরকে মারছে, আমাদেরকে ধরছে, আমাদেরকে এই করছে, আমাদেরকে ওই করছে, আমাদের এই ডিস্টার্ব হচ্ছে, সবর করুন, আমার আল্লাহর পক্ষ থেকে সময়ের অপেক্ষায় দেখবেন ঠিক বিচার শুরু হবে। আর আমরা যদি শুরু করে দিই, আল্লাহ বলে বান্দা তুই যখন দায়িত্ব নিয়েছিস তাহলে আমি আর করবো না। কিন্তু আমরা কতটুকু কাজ করতে পারবো ভাই? আমাদের থেকে বেশি যদি আল্লাহর মার শুরু হয়, সেটা বেশি হবে না কম হবে? হ্যাঁ, প্রায় জুম্মায় আসছে, কার নাট ঢিলে হয়ে যাচ্ছে, কার বলছে প্যারালাইসিস হয়ে গেছে, প্রায় জুম্মায় আসছে, ক্ষমা চাইছে ভুলে, শুনছেন বাপ? প্রায় জুম্মায় ভুল হয়ে গেল। কি করেছিস? না আমি আপনাকে গালি দিছিলাম। কেন? না আমাকে ভুল বুঝানো হয়েছিল, আমাকে মাফ করে দেন। আর আমার রাসূলের হুকুম, বাবাকেও ক্ষমা চাইলে মাফ করে দিতে পারি না, রাগও হয়, একটু বুঝুক বেটা। কিন্তু আবার চিন্তা করি না, আল্লাহ নারাজ হয়ে যাবে, কারণ আল্লাহ সৃষ্টি সেও, ঠিক না বেটি? আমারও ভুল আছে না? না,
তাহলে আমি যখন তাকে মাফ করে দেবো, আমার ভুলটা আমার আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহান। মনকে বড় করুন, মনকে বড় করুন। তবে জীবনে কোনোদিন এক শ্রেণীর মানুষকে মাফ করবেন না, যারা সমাজে দুই সম্প্রদায় বা দুই ভাই বা দুই গোত্রে বা দুই গ্রামে ফিতনা লাগিয়ে দেয়, যাদের জন্য একজনের জন্য হাজার হাজার লোকের ক্ষতি হবে। যেমন আপনাদের এলাকায় কেউ একজন করেছিল ইসলামের একটা কার্টুন তৈরি করা, ওই সকল কুলাঙ্গারদের মাফ করতে না, ওদেরকে পুরো আইনত ভাবে উচিত যাবজ্জীবন জেল নাই ফাঁসির ব্যবস্থা করে দেওয়া দরকার, যেটা আমার দেশে আইন কি আছে সেটা করবে। কিন্তু এই রকম ব্যক্তিকে কখনো মাফ করতেন না, কেন এদের জন্য উভয় সমাজটা খারাপ হয়ে যাবে। তো আমি কিছু ইতিহাস বলবো বলেছিলাম, আমি সেই ইতিহাসের দিকে ফিরে যাচ্ছি, বলি নাকি? খুব মন দিয়ে শুনবেন। যুগে যুগে যত নবী আলাইহিস সালাম এসেছেন সবাই রাজনীতি করেছেন, বলুন সুবহানাল্লাহ। কারো সন্দেহ হলো? কারো সন্দেহ হয়েছে? সবাই রাজনীতি করে, যত নবী আলাইহিস সালাম এসেছে, বলুন আলহামদুলিল্লাহ। এবং নবী আলাইহিস সালামরা রাজনীতিটা করেছিল তৎকালীন সময় যে জালিম রাজা ছিল তার বিরুদ্ধে লড়াই করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দেখুন মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের কথা দেখুন। মুসা নবী যখন দুনিয়ায় আসলেন তখন একটা রাজা ছিল, নাম ছিল ফেরাউন। ইতিহাস বলছি, ইতিহাস। ফেরাউন, ফেরাউনকে বর্তমান আমার ভারতেও কিছু ফেরাউন তৈরি হচ্ছে। ফেরাউনের লক্ষ্য ছিল আমি হব প্রভু আর বাকি দেশবাসী হবে আমার কৃতদাস, আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে। তো ফেরাউন প্রথমে কি করলো? শিক্ষার গুরুত্বটাকে শেষ করে দিল। আজকে আমার দেশেও দেখুন শিক্ষার গুরুত্ব কি, বলুন? সব জায়গা খুলে গেছে, কোনো অসুবিধে নাই। স্কুল কলেজ পরীক্ষাতে এখনো তালা মারা রয়েছে। এসব ফেরাউনের চালা, এরাও নিজেরা খোদা হতে চাইছে। অতএব আমাদের ইমানি দায়িত্ব এদের খোদায়িত্বকে ভেঙে চুরমার করে দেওয়া, ঠিক না বেটে? তাতে হাজার নয় লক্ষ লক্ষ জীবন কুরবানি হলো, কুরবানি দিতে হবে, কারণ ওই কুরবানিটা বেহিসাব জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি দিতে না পারেন তাও তো মরবেন। মরার পরে দুনিয়ার লোক তো হয়তো মুসলমান হলে দেবে কবরে পোতে, জানাজা হয়তো হবে, কিন্তু এই কবরের জমিন থেকে শুরু হবে তোমার বিচার। কেন এই চোখ তোমার তৈরি নয়, এই হাত তোমার তৈরি নয়, এ জিন্দেগি তোমার নয়, এ তোমাকে তোমার স্রষ্টা ব্যবহার করতে দিয়েছে তার দাসত্ব করার জন্যে। তার বিরোধী কোন আইন কানুন নিয়ম অত্যাচার জুলুম মানবতা বিরোধী কোন কাজ সমাজে হলে যতটা পারো প্রতিরোধ করো। 100 না পারো কমসে কম 20% তো করো। আল্লাহ 20% করেছি, পুরো পেরে উঠতে পারিনি। গণতান্ত্রিক দেশ ছিল, কথাই কথাই বলতে গেজার কেস দেবো, কি বলছে না বলেন? আজকে 100টা লোক যদি জেলে থাকে গেজার মামলায় 80টা মুসলমান, বিরাট বরকত। মুসলমানের এত উন্নতি হয়েছে। 100টা যদি লোক গেজার কেসে জেলে থাকে তার মধ্যে 80টা কত কে? মুসলমান। তাহলে মুসলমানের উন্নতি হয়েছে তো নাকি? বিশাল উন্নয়ন হচ্ছে। আর এই 80টার মধ্যে আবার 70টা হলো টিএমসি পার্টির লোক। এত উন্নতি দিদি বলেন কি করে? হ্যাঁ, নিজের দল দিচ্ছে, নিজের দলই দিচ্ছে। যে নেতাটা, যে মুসলিম লিডারটা সমাজে একটু প্রিয় উঠছে, জনগণের সেবা করছে, তাকে শরীরে একটা চোরকে বসাচ্ছে। শুনছেন না শোনেন না? এইভাবে সমাজে মূলত অঙ্ক শত শেষে দাঁড়ালো কি? মিডিয়াতে উঠছে মুসলিম গেঁজার ব্যবসা করে। আরে যেখানে গেঁজা খাওয়া ইসলামে হারাম, ওই ব্যবসা করাটা হালাল, তাহলে কি করে হয়? এই হালাল নাকি? ওটা হারাম। তাহলে মুসলমান গেঁজার ব্যবসা করে কি করে? তখন বলবেন না করলে জেলে যায়। হ্যাঁ ভাই, করলে জেলে যায় না, না করলেই জেলে যায়। তার প্রমাণ আজকে আমরা বাংলাতেও দেখছি, ঠিক না বেঠিক? অতএব এই নিরীহ ভাইগুলো, কে টিএমসি, কে বাম, কে কংগ্রেস, কে কোনো দল করেনি, যেই হোক না কেন, এরা নির্দোষ। এদেরকে ফাঁসিয়ে জেলে ভরা হয়েছে।
এদের উপরে 5 বছর 6 বছর ধরে অত্যাচার হচ্ছে, এরা না খেয়ে মরে যাচ্ছে। এদেরকে বাঁচানোর দায়িত্ব একটা মানব প্রেমিক হিসাবে, একটা ইসলাম ধর্মের অনুসারী হিসাবে, এটাও আল্লাহর দাসত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা শুধু মনে করি নামাজ পড়াটাই আল্লাহর দাসত্ব। মূর্খ সমাজকে আমরা আরো মূর্খের দিকে ঠেলে দিচ্ছি। আচ্ছা, আল্লাহর দাসত্ব ছাড়া নাজাত নেই। আচ্ছা, এই গরিব অসহায় মুসলিম সম্প্রদায় যারা নিরীহ মিথ্যা মামলায় গেজাজ কেসে জেলে আছে, এদের মুক্তির জন্য আন্দোলন করা, লড়াই করা, এটাই তো ইমানি ভ্রাতৃত্বরা। এক মুসলমান আর এক মুসলমানকে যে ভালোবাসে, কথা বুঝে আসছে না? নাই, এর জন্য লড়াই করা দরকার, আন্দোলন করা দরকার, এই কাজকে আগিয়ে নিয়ে যাওয়া দরকার। তাহলে সেই জায়গায় যখনই এ কথা বলতে যাবে, আপনি আন্দোলন করতে যাবে, আবার আপনাকেও তো বলবে তোকেও গেঁজার কেস দেবো, ঠিক না বেরি? এটা যেমন একটা, আবার আর এক দিক দিয়ে বলবে হুজুর যারা জেলে গেঁজার কেসে আছে থাক, যে গেঁজার কেস খেচ্ছে খেয়ে যাক, বিজেপি না চলে আসে। কথা বলবেন না, বিজেপি চলে আসবে। শুনছেন না? কমসে কম বিজেপি থাকলে এত মিথ্যা গেঁজার কেস দিলে আজকে মনে হয় বিরাট কিছু হয়ে যেত, ঠিক না বে? ঠিক গো, এটা ফাটাফাটি হয়ে যেত, ঠিক না বেটি? কিন্তু এ তো মাথায় টুপি দিয়ে ঘোমটা দিয়ে যা করছে আমরা ধরতেই পারছি না, পাচ্ছি বিরাট দরদ। কিন্তু এইদিকে গেঁজার কেস দিয়ে সব নিরীহ মানুষগুলোকে জেলে ভরে শেষ করে দিচ্ছে। আর আমরা ভাবছি না, ঘরে তালা মেরে তো সুরক্ষিত রেখেছে, কিন্তু ওখানে না খেতে পেয়ে মরে যাচ্ছে। আমার ভাই মরছে, আমার কম মরছে, আমার বুকে ব্যথা হচ্ছে। তাই নবিয়ানা মেম্বারে বসে বলছি, যে কোনো অন্যায় এদের বিরুদ্ধে লড়তে হবে, যারা এই অন্যায় কাজ করছে। আর নিরীহ ভাইগুলোকে মুক্তির জন্য আমাদের ঘরে ক্ষমতার আসনে দখলে বসতে হবে, ঠিক না বেঠি? এবারে কেউ যদি বলে যে আপনি নবিয়ানা মেম্বারে বসে এ কাজ করছেন কেন, তাহলে কেন যাদের গেঁজা খাওয়া হারাম, গেঁজা বিক্রি করা হারাম, তারা গেঁজার ব্যবসা কখনো করতে পারে না, তাদের মিথ্যা কেস দিলেন কেন? তারা মুসলমান বলে, মুসলমান বলে যখন দিয়েছেন, আপনি রাজনীতি করতে এসে কেন আপনি ধর্মের সুশ্রী দিয়ে মুসলমানকে টার্গেট করেছেন? আপনি রাজনীতি দিয়ে মুসলমানকে টার্গেট করতে পারে। আমি ধর্মগুরু হয়ে ধর্মীয় মাহফিলে বসে 100 বার রাজনীতির কথা বলবো, ঠিক না বেঠে? ভাইয়ের আমার, যদি কোন সরকার মনে করে, কোন উচ্চ আধিকারী মনে করে যে বাংলায় এই কথা বন্ধ হয়ে যাবে, তাহলে বাংলায় ইনকিলাব কাল থেকেই শুরু হয়ে যাবে, পিটাপিটি যা হবার কাল থেকেই হবে, ঠিক না বেটি? হাতে আইন কখনো কারো কণ্ঠকে রুকার অধিকার নেই, এটা আমার দেশের আইন। কে কোন জায়গায় বসে বলবে, কে কোথায় বসে বলবে, কথাটা যদি আইনের বিরোধী হয়, তার বিরুদ্ধে মামলা আছে, কোর্ট আছে, কেস হবে। কিন্তু কাউকে জোর করে গলা দিবার অধিকার এ দেশ কাউকে দেয়নি, ঠিক না বেটি? অতএব দেশ সবার আগে আমাদের কাছে। দেশের থেকে প্রধানমন্ত্রী বড় নয়, আর দেশের থেকে মুখ্যমন্ত্রীও বড় নয়। অতএব দেশের বিরোধী প্রধানমন্ত্রীও যায়, মুখ্যমন্ত্রীও যায়, দেশবাসী হিসাবে তাকেও ছেড়ে কথা বলবো না, ঠিক না বেটি? সে যদি মনে করে যে আমি তোমার ব্যবস্থা করে দেবো, করে দাও। ওই যে কুকুর কামড়েছে মনে আছে তো, তোমাকে ঠিক জায়গায় দেখবে, কেউ ছেড়ে দেবে কি? ঠিক জায়গায় দেখবে ফুলের মালা কল্লা উড়ে চলে যাবে, যে আমি তো কারো কিছু করিনি, করুনি তো, এরা ভালো কি করে? হ্যাঁ, কথা বুঝে আসছে? আচ্ছা, দাদাগিরি মস্তানি চলবে না ভারতে। ভারত সবার বাপের, এ সবার বাপের ভারত, ঠিক না বেটি গো? কিন্তু দুঃখের বিষয়, এই কথাটাকে বাস্তবে আনতে গেলে আমাদের ঘরে দাসত্বটা ছাড়তে হবে। মমতা ছাড়া বাঁচা যাবে না, দিদি ছাড়া বাঁচতে পারি কখনো? মোদি চলে এলে মেরে ফেলবে, দিদি বাঁচিয়ে রেখে দেবে। এই দাসত্বটা ছাড়তে হবে, যে আমরা
কারো দয়ায় বেঁচে নেই, কারো ভিক্ষায় বেঁচে নেই, আর কারো ভয়ে তো কাঁপতে নেই। আমরা একমাত্র ভয় করি আল্লাহকে, আর একমাত্র বেঁচে আসি আল্লাহর দয়াতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই দাসত্ব ছাড়তে হবে, ছেড়ে দিয়ে নিজের যে অধিকারটা আছে অধিকারটা বুঝে নিতে হবে, অধিকার বুঝে নিতে হবে। 100টা চাকরি এলে 30টা আমার অধিকারে আছে, 30টা গেল কোথায়? কোথায় গেল? বার কর। শুনছেন না? হ্যাঁ, তবে বাঁচবে, তবে বাঁচবে। না হয় ওই বিজেপি আসার আগে তোমাকে গ্যাজার কেস দিয়ে জেলে 7 বছর 8 বছর দোদকে শেষ করে দেবে। কথা বুঝে আসছে? আর একটা কথা শুনে রেখে দাও, মিথ্যা কেস দিয়ে আজ আমার ভাইগুলোকে, আমার মা বোনগুলোকে ঘর ছাড়া করছে এবং ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দিচ্ছে। এলাকার নেতা সাহেব বলে দিচ্ছ আমার গ্রামের নাগরিক নয়। মিথ্যা কেসে ঘর ছেড়ে দিল তো, 6 মাস 7 মাস বাইরে, নাগরিকত্ব কেটে দিল, ভোটার তালিকা থেকে কেটে দিল নাম। আরে বিজেপি আসার আগেই আপনি নাগরিক নয় প্রমাণ করে দিচ্ছে না, বিজেপি টিএমসির লোকেরাই করছে। কথা বুঝছেন না, বোঝেন না? এবারে কেউ যদি বলেন হুজুর আপনি নবিয়ানা মাহফিলে বসে টিএমসির নাম ধরে বললেন কেন? এ হারামখোর, তোর নেতাদেরকে বলবে যা আমার কওমের মানুষের সঙ্গে এই গাদ্দারিটা করতে বারণ কর, না হয় তোর নেতারা আগামী দিন রাস্তায় বেরোলে পাবলিক কিন্তু ডাল ভাত খাইয়ে দেবে, মনে রেখে দিবি আগামী দিন। আমার মা বললি আমার বাপ ভাইলে খেলা করবে, এ ছেড়ে দেবো না। আরে এই বাংলায় যদি 3.5 কোটি মুসলমান থাকে, 3.5 কোটি আবু বকরের ভক্ত মুরিদদের ছেলে। আজকে আমাদের ব্যবহার, আমাদের কর্মে হয়তো কেউ ইদিক উদিক চলে যেতে পারে, কিন্তু সবার গোড়া কিন্তু দাদা হুজুরের সাথে। দাদা হুজুরের 5 আওলাদ খলিফাদের সাথে কোনো না কোনো জায়গায় সম্পর্ক আছে, ঠিক না বেটি? আজ আমরা হয়তো ঠিকভাবে আপনাদের খুশি মানে কাজ করতে পারিনি, আপনাদের ঠিকভাবে ব্যবহার করতে পারিনি। এর জন্য কিছু ভাই তাবলীগে হয়ে গেছে, কিছু দেও হয়ে গেছে, কিছু বিভিন্ন জায়গায় চলে গেছে। আমি দুঃখের সাথে বলি ভাই, আপনি যেখানে গেছেন সেখানে গেছেন, কিন্তু এই জায়গায় মনে রাখবেন আজ আমাকে মারছে তা নয়, কাল কিন্তু আপনার পালা আসছে। আর বর্তমান আমার সমাজে কিছু মির্জাফর আছে, এই মির্জাফর গুলো মনে করছে আমার টাকা হচ্ছে কি মারছি তো কি হয়েছে, কিন্তু মির্জাফর গুলো ভুলে যাচ্ছে না, ভুলে গেছে যে সিরাজউদ্দৌলা যাবার পরে মির্জাফরেরই পালা এসেছিল। অতএব তোকে দিয়ে প্রথম আমাদের মারবে, তারপরে কিন্তু তোর পালা আছে। অতএব আমি সবাইকে দাওয়াত দিচ্ছি, চলে আসো, আমরা নিজেরা নিজেদের মতো একটা দল তৈরি করে নিই। আমরা আমাদের অধিকার, আমরা আমাদের ইজ্জত, আমাদের সম্মান, আমাদের যে ভারতে পাওনা আছে সেটা আমরা আমাদের মতো বুঝে নেবো, ঠিক না বেঠি? তবে হ্যাঁ, এখানে একটা কথা বলে দিই, আমি আদিবাসী ভাইদেরকেও বুঝিয়েছি, দলিতদের বুঝিয়েছি, মতুয়া ভাইদের সঙ্গে আলোচনা হচ্ছে, তিনাদেরকেও বুঝিয়েছি যে আপনারাও দল করুন, আপনারাও দল করুন, মতুয়াদের দল, আদিবাসীদের দল, দলিতদের দল করুন, করে আসুন আমরা ফন্ডে হই, একটা ফন্ড, শুনছেন না? ফন্ড। সেই ফন্ডে যেখানে আদিবাসী বেশি, আদিবাসী ভাইকে দাঁড় করাবো, আমরা সাপোর্ট করব। যেখানে দলিত ভাই বেশি, দলিতদের দাঁড় করাবো, আমরা সাপোর্ট করব। যেখানে মতুয়া ভাই বেশি, মতুয়াদের দাঁড় করাবো, আমরা সাপোর্ট করব। যেখানে বাদুড়িয়া মুসলমান বেশি, এখানে আমি দাঁড় করাবো, আপনারা সাপোর্ট করবেন, আপনারা সাপোর্ট করবেন। আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো নাকি? যারা সত্যি সাপোর্ট করবেন হাত তুলে দেখান, কথা দিচ্ছেন আপনারা। যারা হাত তোলেননি আপনাদের কাছে আমার কোনো আশাও নেই, কোনো আশা নেই। আপনারা যাদের ভালো লাগে তাকে দিকে যান, আমার অসুবিধা নেই, এটা গণতন্ত্র, এটাই তো গণতন্ত্র, ঠিক না বেটি? কিন্তু যারা হাত তুলেছেন আপনারা ধোকা দেবেন না। এরা আপনাদের ঘরে কাজ দিয়ে যাচ্ছি, আপনারা বাড়িতে 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 আত্মীয় স্বজনকে বুঝান, তারাও যেন আমায় দেয়। কথা বুঝে আসছে? এই জায়গাতে কিছু আদিবাসী দলিত মতুয়া যারা আছে তারা আবার আমাদেরকে দেবে, তাদের সঙ্গে আমাদের আলোচনা চলছে, চেষ্টা করছি। কথা বুঝে আসছে? মনে রেখে দেবেন, যুগে 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 রাজ ক্ষমতা দিয়েই কিন্তু ইসলামের উপরে অ্যাটাক করেছিল ফেরাউন। মনে আছে? ফেরাউন কি করেছিল? ফেরাউন মানুষগুলোকে কৃতদাস বানিয়ে দিয়েছিল, মানুষের অধিকারকে কেড়ে নিয়েছিল।
বাড়িতে যেমন একটা পোষা কুকুর মনির হাড় গোড় যতটুকু দেবে খেতে হবে, তবে আমার দেশে বর্তমান কুকুরেরও তো ইজ্জত আছে, আপনাদের ইজ্জত নেই। খারাপ নিলেন নাকি কথাটা? কিন্তু এটা অন্য কারো দোষ নয়, আপনাদেরই দোষ। এই জায়গা থেকে তোলার দায়িত্ব আমার আছে মনে করে আমি আপনাদেরকে প্রস্তাব দিলাম। এবার উঠবেন না ওই গলায় বেল লেগে থাকবে আপনাদের ব্যাপার, কিন্তু আমার প্রস্তাব দিবার স্বাধীনতা আছে। আমার প্রস্তাবকে রুকার ক্ষমতা কারণে, কথা বুঝে আসছে? এবারে আপনাকে জোর করে তুলে আনার ক্ষমতা কিন্তু আমার দেশ আমায় দেয়নি, কিন্তু আমার ইসলাম আমাকে দিয়েছে। আপনি যদি একবার বলেন যে আমরা ইসলাম মানি, তাহলে আপনাকে জোর করে তুলে আনার হুকুম ইসলামে আছে, কথা বুঝে আসছে? কিন্তু আপনি যদি বলেন আমি ইসলামের নই, তাহলে আপনাকে জোর করার অধিকার আমার নেই। ভাইয়েরা আমার, আরে বাবা একটু করুক না, ওরও তো পেটের জ্বালা আছে, কি করবে? একটা আব্বাস সিদ্দিকীর ওসিলায় দুটো চকলেট বিক্রি হোক না, দুটো বাদাম বিক্রি হোক না, একটু খাক না। তবে ইসলাম বিরোধী কোনো জিনিস যেন ধর্মীয় জলসা করে ফেলেনি, তাহলে আরো বিপদ হয়ে যাবে। তো ভাইয়েরা আমার, ফেরাউন নিজেকে খোদা সাজাবার জন্য এভাবে জুলুম অত্যাচার শুরু করে দিল। মানুষের কাছ থেকে প্রথম শিক্ষাটাকে কেটে নিল। শিক্ষা যখন না থাকবে মানুষ ভালো মন্দ তখন বুঝতে পারবে না, বিচার করতে পারবে না। আজ এত বোঝাতে হচ্ছে আপনাদের ঘরে, কেন এত বোঝাতে হচ্ছে? কেন? কেন আপনাদের কাছে সেই শিক্ষাটা নাই। যদি আপনারা কেরল সম্বন্ধে জানতেন, কেরল চেনেন তো? কেরল, কেরল সম্বন্ধে যদি আপনারা জানতেন, যেদিন আমি বলেছিলাম আমি দল করব, সেই দিন থেকে আর কোনো বিরোধী আমার থাকতো না। সমস্ত কমসে কম আমার কমসে কম সবাই বলতো যে না ঠিকই আমরা যাব। কেন? কেরলের মডেল আপনাদের জানা নেই, আপনারা জানেন না। কেরলে একটা আওলাদে রসুল আছে, কথা একটা পরিবার আছে। যেমন বাংলায় আওলাদে রসুলের পরিবারের ফুরফুরা শরীফ, ঠিক কেরলে এরকম থাঙ্গার পরিবার বলে একটা পরিবার আছে, যিনাদের ঘরে আমি ফুরফুরা শরীফ এনেছিলাম। ওনারা বারবার আমাকে দাওয়াত দিচ্ছে, কিন্তু এত ব্যস্ততার জন্য আমি যেতে পারছি না, তবে চেষ্টা করছি খুব শিগগিরই যাব। যাই হোক, ওনারা হযরতে ইমামে হাসান হুজুরের খানদান, বলুন আলহামদুলিল্লাহ। হযরতে জাইনুল আবিদিন হুজুর থেকে ওনাদের বংশ নাসন্নামা চলে এসছে, গৌসুল আজম বড় পীর সাহেব থেকে চলে এসছে, কথা বুঝে আসছে? এই যে বংশ তালিকা, তিনারা ওই কেরলের সমস্ত মুসলমান, কে বেরেলি করে, কে হালাদিস করে, কে দেওবন্দি করে, কে কি বলে তাবলিগ করে, যাই হোক, কিন্তু এই থানদার পরিবার মুসলিম লীগের মেন নেতৃত্বটা ধরে রেখেছে, কথা বুঝে আসছে? আর মুসলিম লীগ কি বলছে? বামকে, কংগ্রেসকে, যার প্রয়োজন আমার কাছে আসো। আর সমস্ত মুসলমান কি বলছে? যে আমাদের প্রতিনিধি হলেন ওই আওলাদে রসুল। ওনারা বড় বংশ, যেমন ভারতবর্ষের পশ্চিম বাংলায় 100টা মুসলমান থাকলে আজকের দিনে 80টা ফুরফুরা সিলসিলা অনুসারী, সবটা যখন ওইদিকে বেশি, তাহলে বাকি 20 জন যে যার পীর মুরিদ, যে যার ইমাম, যে যার শায়েখ, যে যার আমির সাহেবকে থাকুক, কিন্তু দুনিয়াবি ক্ষেত্রে অধিকার নেবার জায়গায় সবার উচিত বলা দরকার যে আমরা আব্বাস সিদ্দিকী যে দল করছো ওই দলের সাথে আমরা আছি, তোমাদের বাকি পার্টি যারা আছো বাবা আমাদের ভোট পাবে না, ওখান থেকে যার সঙ্গে জোট হবে আমরা তাকে ভোট দেবো। কেরলে সেম সিস্টেম আছে। কেরলের পীর সাহেব কি করছে, থানদার পরিবাররা কি করছে? মুসলিম লীগের প্রেসিডেন্ট হয়ে বসে আছে। তারা কি করছে? বাম আসছে, স্যার সামনে তো ভোট আসছে, কি বলছেন মুসলিম ভোটটা? হ্যাঁ দেবো, আমার 18টা সিট লাগবে। জি স্যার। বাবা এবারে বামফ্রন্ট মেনে নিয়েছে, সব জায়গায় 18টা জায়গা ছাড়া বাকি সব জায়গায় তোমরা বামফ্রন্টকে ভোট দাও। উভয় মিলে সরকার তৈরি করছে। 18টা সিটে 5টা মিনিস্টার। কটা? 5টা মিনিস্টার। 5টা মিনিস্টার মানে বুঝতে পারছেন, চাকরি টাকরি, রাস্তাঘাট, কারবার, ব্যবসা বাণিজ্যে মুসলমানদের কোনো অসুবিধা হবে? সব থেকে বেশি উন্নত কেরল। কেরলে কোনো মুসলমান গরিব নেই। আর যদিও দেশে চাকরি না থাকলেও তাদের রাজনীতির একটা সোর্স আছে, বাইরের দেশে সঙ্গে যোগাযোগ আছে। 1000 লোককে, 10,000 লোককে, 20,000 লোককে বিভিন্ন কাজে পাঠাচ্ছে, সব বিশ্বাসের মাধ্যম দিয়ে যাচ্ছে। তো ওইটা যদি বাংলায় আমি করি, মুসলমানদের বুক ফাটবে। কিন্তু বুক ফাটবে তাদের যারা ভোটের সময় এলে 5 লাখ টাকা পায় বুথটা দখল করার জন্য। তারা কোনো
কোনোদিন চাইবে না। সেই সংখ্যাটা আপনার বুথে কটা? 50টা, 60টা, 100টা। তুই 100টা বাদ দেন, 1000-এর মধ্যে 100 বাদ দেন, 900 তো আমি পাচ্ছি। এ কথা বুঝছেন না, বোঝেন না? অতএব যদি আপনি মনে করেন তো আজই আসুন, তাহলে এই পশ্চিম বাংলাতে আমরা একটা ইউনিট তৈরি করি। আমরা টিএমসি, বাম, কংগ্রেস কারোর পক্ষে নয়, কারোর বিরুদ্ধে নয়। যার মনে হবে যে মুসলিম ভোট দরকার, তাকে আমরা বলবো যে পশ্চিম বাংলায় এত পার্সেন্ট মুসলমান আছে, সেই সূত্রে এতটা সিট হওয়া দরকার, এতটা সিট আমাদেরকে দিয়ে দাও, আমাদেরকে দিয়ে দাও। আমরা আমাদের মধ্যে থেকে ভালো ভালো লোককে দাঁড় করাবো অমুক 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 জায়গায়, বাকি আমরা বলে দেবো সব জায়গাতে মুসলমান তোমাদেরকে ভোট দেবে। এ কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে আমরাও মিনিস্টার পাবো, আমাদেরও লোক সেখানে থাকবে, তবে তো আমরা বাঁচবো। আর না হয় এইরকম দ্বারা মরতে হবে, তুলে 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 নিয়ে চলে যাবে, বাড়ি বাড়িতে জাল গাড়ি ভর্তি লোক ঢুকে পড়বে, মা বোনেদের গায়ে হাত দেবে। আদৌ তারা পুলিশ নয়। ইউনিফর্ম থাকলে কি পুলিশ হয় নাকি? এখন তো বাজারে কিনতে পাওয়া যাচ্ছে। আপনি ভাববেন পুলিশ জ্বালাচ্ছে, পুলিশদের মা মাসি তুলে কুষ্টি তুলে গাল দেবেন, কিন্তু আদৌ তারা নয়। কেন? আপনার এলাকার যারা নেতা আছে বসে বসে, তারাই গুন্ডা পুষেছে, তারাই সব পিটিয়ে দিয়েছে। যা কথা বুঝে আসছে। আর প্রশাসনকে বলেছে আজকে ওই এলাকায় ডিউটিতে যাবি না, তোরা এইদিকে থাকবি। সে বেচারি হুকুমের গোলাম, না হয় তাকে ট্রান্সফার করে দেবে, সে বেচারিও জ্বালার মধ্যে আছে। এই কথা বুঝলেন? এইভাবে আপনাদের উপরে জুলুম আস্তে আস্তে আরো বাড়বে। অতএব এই সব চিন্তা ভাবনা করে আমি আব্বাস সিদ্দিকী ভাবলাম, ফুরফুরা শরীফে অনেক হুজুর আছে বাবা, তাবিজ করার হুজুরের অভাব নেই, ফু দেওয়ার হুজুরের অভাব নেই, জিয়ারতের হুজুরের অভাব নেই, জলসা করার হুজুরের অভাব নেই, সব রয়েছে। আমি আব্বাস সিদ্দিকী আমি চাইছি এই সমাজটাকে বাঁচাবার জন্য এদেরকে একটু বুঝাই। যদি একটা নিজেরা দল করি, দল থাকলেই বল থাকবে, তাহলে আমরা আগামী দিন সমানভাবে চলতে পারবো। না হয় চিল্লে হেঁকড়ে কোকড়ে মরে গেল, কেউ আমাদের অধিকার দেবে না। ভোট নিবার সময় এসে পায়ে ধরে ফেলবে, ভোট নিবার সময় ঘরে ঢুকে বসে পান্তাও খেয়ে নেবে, ভোট নিবার সময় মাথায় হাত দিয়ে ফটো তুলে নেবে, সব কিছু করবে। আর ভোট মিটে যাবার পরে ওই ভাড়াটিয়া গুন্ডা গুলো ছাড়া কাউকে আর চিনতে পারবে না এরা। আর ভাড়াটিয়া গুন্ডা গুলোকে বলবে এমনি তোকে 500 দিয়েছিলাম, এইগুলোকে লুটবো বলেই তো দিয়েছিলাম, লুটে লিয়া এবারে। এক কথা বুঝছেন ভাই? এই জায়গায় আমি আমার মা, আমার বাপ, আমার ভাই, আমার বোনকে বাঁচাবো, এটা বাঁচাবার চেষ্টা করার অধিকার আছে না? আছে। এখানে কারা কারা আমার ভাই ভাই বা বাপ আছেন, আমাকে সন্তান বা ভাই মনে করেন, কারা কারা একটু হাত তুলে দেখাবে। আলহামদুলিল্লাহ। তাহলে আমি যখন, আপনারা যখন, তাহলে আপনাদেরকে বাঁচাবার চেষ্টা আমায় করতে হবে। যে হাত তুলে নিয়ে সে যখন আমার নয়, তাহলে আমার এখন ভাবারও দরকার নেই, কারণ সে যখন আমায় পছন্দ করে না, সেজন্য আমার থেকে দূরে থাকতে চায়, আমারও উচিত হবে না তার কাছে বারবার গিয়ে তাকে কষ্ট দেওয়া। কি ঠিক না বেরি? বারবার গিয়ে কষ্ট দেওয়া উচিত নয়। অতএব আপনারা আপনাদের রাস্তায় থাকবেন, আমরা আমাদের রাস্তায় থাকবো। আপনি আপনার যাকে ভালো লাগে তাকে থাকেন, আমি আমার যাকে ভালো লাগে তাকে থাকবো। গণতান্ত্রিক প্রক্রিয়াতে একে বলে না ভোটও তো দেবো না, বুথ দখল করে দেবো, বোমের দেবো, আব্বাস সিদ্দিকী দেবো না। এই গুন্ডা দল করছিস না গুন্ডাগিরি করছিস? হ্যাঁ, এইসব গুন্ডা যদি দেশের নেতা মন্ত্রী হয় আর গুন্ডা যদি দলের মেন নায়ক হয়, তাহলে সে দেশ কখনো বাঁচবে না? সে দেশের বেটিরা সুরক্ষিত থাকবে? রেপ এমনি হচ্ছে, গুন্ডাদের হাতে দল চলে গেছে, গুন্ডা, বদমাইশ, চোর। আর এই ভয়েতে মাস্টার গুলো, শিক্ষক গুলো, হাফেজ গুলো, আলেম গুলো, ভালো ভালো লোকগুলো ঘরে লুকিয়ে বসে আছে। কি গো বেরোনি কেন? বলছি পার্টিতে সব চোর নোংরা, ঢুকে বসে থাকলে হবে? আপনাদের একটা দায়িত্ব নেই? চোর নোংরা বলে এখন ঘরে ঢুকেছে, যদি না বেরোন ওই চোর নোংরা কালকে রাস্তা থেকে আপনার ঘরে ঢুকে আপনার মেয়ের গায়ে হাত দেবে। অতএব সাহস করে বেরোন। আমি আব্বাস সিদ্দিকী ডাক দিচ্ছি, প্রত্যেকটা মাস্টার, শিক্ষক, আলেম, উলামা, হাফেজ, কারি, কে তাবলীগ, কে দেওবন্দি, কে ফুরফুরা, কে কোন সিলসিলা করেন, কে কোথায় আছেন, আপনার ধর্ম, আপনার সিলসিলা, আপনার ইমাম, আপনার পীর আপনার কাছে থাকো। আজকে প্রত্যেকের মা বেটিদের ইজ্জতকে বাঁচাবার জন্য, দেশের গণতন্ত্রকে বাঁচাবার জন্য সবাইকে ডাক দিচ্ছি, আসুন আমরা এক হই, এক হই। কমসে কম
এই দুটো জায়গায় এক হয়, দেশ সেবা মানব সেবায়। বাকি আপনি দাঁড়িয়ে সালাম দেবেন কি বসে দেবেন সেটা আপনি আপনার হুজুর কেলে থাকুন, আমি আমার হুজুর কেলে থাকি, কিন্তু এই জায়গায় আমরা এখন। এবারে আপনি ভাববেন যে এক হবার দরকার নেই, শোনেন, দরকার নেই বলে আমায় কমজোরি মনে করবেন না, আপনাকেও ভালোবাসি বলে তাই বুঝাচ্ছি। যদি একই জায়গায় না হয় আলহামদুলিল্লাহ, আমি মরবো তো অসুবিধে নেই, কিন্তু কাল আপনার পালা আসছে, এটা শুনে রেখে দেন। কাল কিন্তু আপনার পালা আসছে। এই জায়গায় আমার বাপেরা হযরতে নবী মুসা আলাইহিস সালাম তিনিও লোককে বুঝাতে লাগলেন, ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে আস্তে আস্তে ঐক্যবদ্ধ করতে লাগলেন। যখন এই ঐক্যবদ্ধ হতে লাগলো, ফেরাউনের কানে খবর চলে গেল। ফেরাউন ভাবতে লাগলো, মুসার দিকে যদি লোক বেড়ে যায়, আমার দুর্নীতি রাজত্ব বন্ধ হয়ে যাবে, আমার জুলুম বন্ধ হয়ে যাবে, আমার খোদাই প্রথা বন্ধ হয়ে যাবে। আমি যে মানুষেরকে রক্ত শোষণ করি, মানুষকে যে কৃতদাস বানিয়ে রেখেছি, মানুষ আমার হুকুমের গোলাম হয়ে আছে, মানুষের সম্পত্তি মানুষের নয়, সব সম্পত্তি আমার, তারা বেঁচে আছে শুধুমাত্র আমার দয়াতে। এই যে দাসত্ব প্রথা এটা বন্ধ হয়ে যাবে। তখন তারা মুসা নবীকে টার্গেট করলো, কিন্তু আমার আল্লাহ পাক তিনি ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে মুসা নবীকে আমার আল্লাহ সাহায্য করলেন, বারবার সাহায্য করলেন। ফেরাউন অনেক চেষ্টা করেছিল, মুসা নবীর কিছু করতে পারলো না। লাস্টে ফেরাউন জাদুকর নিয়ে এলো, মুসা নবীকে জাদুকর দিয়ে মারবে। মুসা নবীকে রাজ দরবারে ডেকেছে, জাদুকর চলে এসেছে, হাতে দড়ি নিয়ে এসেছে, দড়িগুলো ছেড়ে দিয়েছে, একটা একটা সাপে পরিণত হয়েছে। আমার আল্লাহ বললে, মুসা চিন্তা করো না, হাতের আশাটা ছেড়ে দাও। লাঠিটা ছেড়ে দিল, সমস্ত জাদুকর যত সাপ করেছিল সব থেকে বড় সাপ মুসা নবীর হাতের লাঠিটা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় ওই সাপ লাঠিটা সমস্ত ওই জাদুকরের দড়িগুলোকে আস্তে 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 খেয়ে ফেললো। বলুন সুবহানাল্লাহ। এটাও পারলো না। লাস্টে মুসা নবীকে এবং তার সঙ্গীদের ঘরে মিথ্যা মিথ্যা ভাবে জোর করে জুলুম করে জিন্দারে হতে লাগলো। আজকে যেটাকে জেলখানা বলা হয়, আজও আপনাদের ঘরে জোর করে মিথ্যা করে জেলে ভরছে। সেদিনও ফেরাউন করেছিল, আজ ফেরাউনের ছেলে মেয়েরা করছে। কথা শুনছেন? বলেন অতএব সেই দিনে গরিবদের উপরে জুলুম হয়েছিল, আজ ওইরা গরিবদের উপরে জুলুম করছে। সেই দিনেতে মুসা নবী তার সঙ্গী সাথীদের ঘরে নিয়ে আল্লাহ পাকের হুকুমে হিজরত করলেন, অর্থাৎ ইসলাম শিক্ষা দিচ্ছে। আগিয়ে যাওয়ার পরে একবার কিছু সময়ের জন্য একটু পিছিয়ে আসতে হয়, আসার পরে আবার আগিয়ে গেলে ফতে হয়। কথা বুঝে আসছে না? নাই। তাই ইসলাম আমার নবী হযরত মুসা আলাইহিস সালাম নীল নদের ধারে চলে গেছে, দেখছে পিছনে হাজার হাজার ফেরাউন সৈন্য নিয়ে উলঙ্গ তরোয়াল নিয়ে আগিয়ে এসছে মারবে বলে। মুসা নবীর সঙ্গী সাথীরা তারা বলছে, হুজুর আমাদের জীবন আজকে গেছে, সামনে বিশাল তুফান চলছে, যান চলে যাবে তুফানে, আর পিছন দিকে যদি অন্য যাবার রাস্তা নেই, সৈন্য ঘিরে ফেলেছে। মুসা নবী কি বলেছিলেন? কখনো নয়, কেন হকের পক্ষে সত্যের পক্ষে আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মুসা নবীকে ভালোবেসে আমি আপনাদের বলে যাই, কখনো ঘাবড়াবে না, অবশ্যই তোমরা ফতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তোমাদের ঘরে দুটো জিনিস আনতে হবে। এক, যা কিছু করবো স্রষ্টার খুশির জন্যে। দ্বিতীয় হলো সব থেকে বড় জিনিস যেটা আমাদের কাছে এখন ঢুকে গেছে, সেটা হলো কি? মৃত্যুকে কখনো ভয় করবে না। আমরা মরণকে এত ভয় করে ফেলেছি, এজন্য আজ আমরা সমস্যায় পড়েছি। আরে যারা জালিম হয়, বড় ভীতু হয়, যতদিন তুমি ভয় খাচ্ছ ততদিন ওর জালিমের রাজত্ব চলবে। দুবার যদি এগিয়ে যেতে পারো না, ও দেখবে সব জড়ো হয়ে যাবে। এক কথা বুঝছেন না? বোঝেন না? খুব সাবধান। তো ভাইরা আমার, মুসা নবীকে আমার আল্লাহ আবার মিশরে নিয়ে আসলেন, কিন্তু মিশরের ক্ষমতা মুসা নবীকে আল্লাহ দান করে দিলেন। জোরে বলুন সুবহান। চলে যান ইতিহাস, হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম নবী তিনিও জালিম রাজা নমরুদ
জোর করে মানুষের উপর জুলুম করেছে, নিজের মূর্তি তৈরি করেছে, করে লোককে জোর করে বলছে এর উপাসনা করো। এই শুনছেন না? অসুবিধা হচ্ছে নাকি? দোয়া করে দেবো, শুধু শুনবেন, পরিবর্তন হবেন না? পরিবর্তন হন। আলহামদুলিল্লাহ পরিবর্তন হচ্ছে বলেই তো ঠেলাঠেলি হচ্ছে। পরিবর্তন না হলে ঠেলাঠেলি হচ্ছে। হ্যাঁ, আর ইনশাল্লাহ পরিবর্তন হবে, ইনশাল্লাহ। বললেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ পরিবর্তন হবে ইনশাল্লাহ, কোনো টেনশন নেই। তো ভাইয়েরা আমার, হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তৎকালীন সময় গরিবদের পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, শান্তির পক্ষে আওয়াজ তুলেছিল। আর এই হতভাগা নমরুদ ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দিয়েছিল। আমার আল্লাহ বলে, আমার মাহবুব, আগুন এমন ঠান্ডা হবে না যদি ইব্রাহিমের কষ্টও না হয়। ফুলের বাগান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ আজও আছে না নাই? কারা কারা বলছেন আছে, একটু হাত তুলে দেখাবে। আল্লাহ আছে, সেই আল্লাহ আছে তো, কমজোর হয়ে যায় না তো? আপনার নাই কার দিকে? শয়তানের দিকে না আল্লাহর দিকে? সত্য শয়তানের দিকে না আল্লাহর দিকে? মানুষকে ভালোবাসা আল্লাহর দিকে না শয়তানের দিকে? তাহলে আমি কার দিকে কাজ করছি? তাহলে সেই আল্লাহ যখন আজও আছে, তাহলে আল্লাহ যদি মুসা নবীকে বাঁচাতে পারে, ইব্রাহিম নবীকে বিপদ থেকে বাঁচাতে পারে, আমায় পারে না? বাঁচাচ্ছে তো, তোমাদের পারে না? তো ঘেবড়ে যাচ্ছে কেন? না হুজুর আমাকে হুমকি দিয়েছে। হুমকি দেবে না? কত নিয়ে ঘুরেছিলেন, আমার দিদি তোমার দিদি, আমার দিদি তোমার দিদি। দাঁড়াও, হয়েছে কোথায়? এগুলো অন্যায় করুনি? আমার দাদা তোমার দাদা, ধুতি দাদা ধুতি দাদা, করেছে না করুনি? এটা অন্যায় না? অন্যায় নয়? তাদের হাতে আল্লাহ সব তুলবেনি তো, কোরআনের কথা। তোরা আমাকে আর আমার রসুলকে ভুলে জালিমদের পিছনে ছুটলে, যেমন জালিম রাজা বসাবো তার হাতে ওদেরকে সাইজ করবে। তো হচ্ছে, এখন তওবা করো, রুকু সিজদা দাও। আল্লাহ পাক অহংকার নয়, একটা বাচ্চা বা ভাই মিলিয়েছে। আল্লাহ যদি ওসিলায় আসো পিছনে সব যদি দয়া করে। কেন? নবী বলেছে তোমরা কোরাইশের পিছনে থাকবে, কেন কোরাইশ হলো আমার খানদান, আমার খাতিরে কোরাইশের উপরে বরকত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ঝান্ডা ধরেছি ন্যায়ের দিকে, সত্যের দিকে, মানবতার দিকে, অধিকারের দিকে, ইনসাফের দিকে। এই জায়গায় সবাই আগিয়ে আসুন, ঝান্ডাটাকে কি করে তোলা যায় ইনশাআল্লাহ। এভাবে নমরুদের হাত থেকে ইব্রাহিম নবীকে আল্লাহ বাঁচালেন এবং রাজত্ব দান করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন আমার ভারতবর্ষে ফিরে আসি। আমার ভারতবর্ষে একটা রাজা ছিল পৃথ্বীরাজ চৌহান, নাম শুনেছেন নিশ্চয়ই। এ এত জুলুম করেছে লোকের উপরে, গরিব মানুষগুলোর গলায় ঘুমটি ঝুলিয়ে দিত। সেই ঘন্টা না কি বলে না, কি বলে ওটাকে, বাজনা যে বাজে, গলায় ঝুলিয়ে দিত ঘন্টা। কথা বুঝে আসছে? যাতে করে ওরা আসলে বোঝা যায় যে গরিব আসছে, নিচু জাত আসছে। ওদের মুখ দেখলে নাকি বড় যারা ভিআইপি তাদের অশুভ হবে, এরকম প্রথা চালু করে দিয়েছিল। আমার আল্লাহ পাক ওই মানুষগুলোকে বাঁচাবার জন্যে বেতাজ বাদশাহ সুলতানে হিন্দ গরিবে নওয়াজ, আমার মঈনুদ্দিন, আমাদের মঈনুদ্দিন কে আল্লাহ পাঠালেন। গরিবে নওয়াজের উসিলায় ওই জালিম বাদশাহ পরাজিত হলো, ভারতবাসী কৃতদাস থেকে মুক্তি পেল। জোরে বলুন সুবহানাল্লাহ। চলে আসেন হতভাগা আকবর, নাম শুনেছেন না? হতভাগা আকবর মোজাতে আল পেশানির সঙ্গে লড়াই হয়েছিল। যুগে যুগে লড়াইটা দেখুন, সব নেতাদের সাথে অলিদের, নেতাদের সাথে নবীদের। কি আজ সেই নবীর খানদানের বাচ্চা, অলিদের বাচ্চা, আমারও তো লড়াই নেতাদের সাথেই হবে, ঠিক না বেরি? তবে জালিমদের সাথে। এই জায়গায় আপনারা মন খারাপ করলে হবে না। হুজুর আমার কি হয়েছে রে, কি হয়েছে, জলসা হচ্ছে না? ওখানেও না কতদিন বললো পুকুরে নেমে পড়বো, পুকুরে জলসা হবে, এক গলা পানি থেকে। আমরা পিছিয়ে যাওয়ার লোক নয়, এক হাত ছাড়া ছাড়া বাস পড়লে তাও এগিয়ে যায়। কারণ আমি জানি বাসের ক্ষমতা নেই, আমার একটা পশমকে পুরাতে পারে যতক্ষণ না আমার মালিক বলবে পুরা, ঠিক না বেটি? আচ্ছা সামান্য তুরা কি? তো ভাইয়ের আমার মনে রাখবে, ইমানদার কথা বলছি,
ইনশাল্লাহ মজবুতের সাথে বলছি। হতভাগা আকবর ও অন্যায় শুরু করে দিল, রাজ ক্ষমতা নিয়ে লোকের উপরে জুলুম অন্যায় অত্যাচার শুরু করে দিল, দিনে ইলাহি বার করে ফেলল। মুজাহিদ আল পেশানি হতভাগাকে ধরল, এই কম বক্তা কি করছিস তুই? শুরু হয়ে গেল লড়াই। মুজাহিদ আল পেশানি হুজুর লড়াইয়ের ময়দানে গেছে, লড়াইয়ের ময়দানে গিয়ে দেখছে সব ভিআইপি, বিরাট সব পয়সাওয়ালা, বড় বড় মুফতি, বড় বড় মৌলানা, সব হতভাগা আকবরের দিকে। আর মুজাহিদ আল পেশানির দিকে সব গরিব গুলো, কানা গুলো, খোড়া গুলো, গরিব কমজোর গুলো সব। আর ওর দিকে রাজার ভয়ে আসেনি, সব রাজার দিকে রয়েছে। আমার আল্লাহকে বলছে, আল্লাহ ওরা রাজার ভয়ে রাজার দিকে, আর এগুলো সব বোঝাতে আল পেশানির দিকে আছে তোমার ভয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওরা রাজার দিকে গেছে বাঁচার জন্য, ওদের রাজা ওদেরকে বাঁচাতে পারে কি দেখা যাক। আর আল্লাহ এখন এসেছে তোমার গজব থেকে বাঁচার জন্য, গজব পাঠাও, কে বাঁচে কে থাকে দেখা যাক। আমার আল্লাহ তুফান পাঠিয়েছে, তুফান। মুজাহিদ আল পেশানি হুজুরের মাথার উপর দিয়ে গিয়ে হতভাগা আকবর তার সৈন্য সামন্ত লোকজন যা ছিল সব উড়িয়ে নিয়ে টেনে ফেলে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। শুনছেন না? তা আজও কিছু লোক ভয়ে মৌলভী সাহেব, ইমাম সাহেব, আরো সাহেব ভয়ে ভয়ে চুপ করে আছে। কোন দিকে দাঁড়াবে না, কি হবে ও আব্বাস সিদ্দিকীর দিকে, আমি পুলিশ নেই, এইদিকে পুলিশ আছে, ওই দিকে যায়। তা যা, আমার দিকে আমাদের আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? কেউ যদি বলে আল্লাহ কি তোমার একা, না আল্লাহ সবার, কিন্তু সাহায্য করে আল্লাহ তাদেরকে যারা আল্লাহর হয়ে লড়ে। ঠিক না বেঠিক? চোরের সাথে সাথ দেবে আর বলবে আল্লাহ সাহায্য হচ্ছে না কেন? হ্যাঁ ভাইয়ের আমার, চলে আসেন আমার চারটে ইমাম, চার ইমামের বড় ইমাম, ইমামে আজম নোমান বিন সাবেদ আবু হানিফা, নোমান বিন সাবেদ হুজুর আমাদের ইমাম তো নাকি গো, সবাই আবু হানিফা হুজুরের লোক তো নাকি। তিনি জেলে গিয়েছিল জানো কি জন্যে ভাই? কি জন্যে? ফতোয়া ভুল দিবার জন্যে। রাজার অন্যায় বিরোধী কথা বলেছিল, রাজা অন্যায় হচ্ছে, রাজার হাতে পাওয়ার আছে, এই ধর তোকে ধরে জেলে ভরে দিয়েছে। জেলের মধ্যে 60টা ডাকাত ছিল, ইমামে আজম আবু হানিফা হুজুর সবাইকে ওলি করে দিয়েছে। সুবহানাল্লাহ। তার মানে ওলি করে দিয়েছে বলতে এমন শিক্ষা দিয়েছে, সব ওলি হয়ে গেছে। ইমামে মালিক হুজুর নাম শোনেন নে? উনিও জালিম রাজার বিরোধী করেছিল, ওনার উপর জুলুম হয়েছিল, শুনছেন? আজ আব্বাস সিদ্দিকী জুলুমের ভয়ে যদি চুপ করে যায়, জাহান্নামের জাল কষ্টটা সহ্য করতে হবে। আর তোমাদের জন্য কি ছাড় হয়ে যায় মনে হচ্ছে? নামাজ পড়লেই যদি জান্নাত পাওয়া যেত, তাহলে হোসাইনের তরোয়াল ধরার কি দরকার ছিল? ওনার নামাজ ছিল না? রোজা রাখলেই যে জান্নাত পাওয়া যেত, হোসাইনের রেজিকের বিরুদ্ধে লাগার কি দরকার ছিল? কি বলেন? অন্যায় অন্যায়, জুলুম জুলুম, জালিমের পক্ষে আল্লাহ নেই। অতএব বর্তমান বাংলায় মুসলিম দলিল আদিবাসী গরিবদের উপরে জুলুম হচ্ছে না হয়নি? চিৎকার দিয়ে বলবেন, আওয়াজ চলাতে বলবেন হচ্ছে না হয়নি? অতএব এই জুলুম যতক্ষণ না বন্ধ হবে, আব্বাস সিদ্দিকীর মিশন লড়াই চলবে। আমি 2016 থেকে বলেছিলাম জুলুম বন্ধ করো, শোনেনি, চল শুনতে হবে না, তুই যে মাঠে খেলবি ওই মাঠে আমি নেমে যাবো, তোকে হারাবো। শুনছেন না শোনেন নে? তাহলে যে পাওয়ারে তুই জুলুম করছিস, ওই পাওয়ার কেড়ে নেবো, আর জুলুম করতে পারবি না। ঠিক না বেটি? হ্যাঁ। অতএব এই খেলাতে অনেকে থাকবে, ভাড়াটিয়াও দর্শক থাকবে, আর অন্তর থেকে ভালোবেসেও দর্শক থাকবে। তোমরা ভাড়ার দর্শক হতে চাও না অন্তরের?
অন্তরের দর্শক যারা হবে তারাও নামের লিস্ট করো, তারাও নামের লিস্ট করো। আল্লাহ পাক কামিয়াবি আল্লাহর হাতে, ইনশাআল্লাহ। আল্লাহর কাছে ভিক্ষা চেয়েছি, কামিয়াবি আল্লাহর হাতে, আল্লাহ দেবেন ইনশাআল্লাহ। ক্ষমতায় আসলে তাদেরকে এ গ্রুপে দেখবো, সবাইকে দেখবো, প্রথমে তাদেরকে দেখবো এ গ্রুপে। আর যারা ভাড়া নিয়ে থাকতে চান তারাও আসুন, ভাড়া দেবো, দেবো ভাড়া। দিদি দাদা যে যা দিয়েছে তার থেকে ডবল দেবো, এত টাকা দেবো, কি লাগবে বল না রে বাবা, দেবো। জানিনি বিজেপির থেকে 22,000 কোটি টাকা নিয়েছি, জানি না কত টাকা লাগবে তোদের, বল না, দেবো। প্রচার হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, কথা বুঝে আসছে, দেবো টাকা। সবাই মিলে এক হো, তোমাদের শখ করনি বিজেপি রুখবো। যতক্ষণ না এবিএম কে রুখতে পারবে ততক্ষণ বিজেপি কে কেউ রুখতে পারবে না, শুনছ? যতক্ষণ না এবিএম রুখবে ততক্ষণ বিজেপি রুখবে না। তত 60 বছর এবিএম চললে বিজেপি 60 বছর জিন্দাবাদ, কোনো অসুবিধা নেই, কোনো মায়ের লাল নেই, রুখতে পারবে। কথা বুঝে আসছে? অতএব ইভিএম রুখবে যেদিন, বিজেপি সেদিন অটোমেটিক রুখে যাবে। আর বিজেপি কে আনার জন্য আব্বাস সিদ্দিকী লাগবে না, আর কাউকে লাগবে না। মাশাআল্লাহ বারাকাল্লাহ, আমার দিদি এনে দিয়েছে, চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, খুব আদর করে, একদম খাইয়ে দাইয়ে আদর করে রাস্তা ক্লিয়ার করে এনে পুরো বাংলাতে বিজেপি সাজিয়ে দিয়েছে। শুধু ভোটের দিনটা অপেক্ষা, দেখবে টিএমসির জার্সি খুলছে, সব ঝুপ ঝুপ করে লাভ মেরে বিজেপিতে যাচ্ছে। কথা বুঝে আসছে? তখন হা করে রয়ে যাবে, কি হলো? অতএব সকাল থাকতে সন্ধে হওয়ার, অন্ধকার হওয়ার আগে আগে বাবা খুললাই ঢুকে যা, ডোবে ঢুকে যা, যে যার ঘরে ঢুকে যা। হপাং করে অন্ধকার হয়ে গেলে আর রাস্তা খুঁজে পাবিনি। অর্থাৎ আব্বাস সিদ্দিকী যে রাস্তা দেখাচ্ছে, চলে আয়, 50-60টা যা থাকবে নিয়ে এলে। খালি হাতের থেকে 60টা থাকলেও না, মারার আগে 100 বার ভাববে, পাল্টা কি দুটো দেদাই অসুবিধে আছে কি। আর খালি হাতে থাকলে ভাববে কিছু করতে পারবে না, ঠিক না বেড়ি? অতএব 50-60 যা আল্লাহ মিলাই, চলে আয়, নিজের ঘর নিজে তৈরি করে নি। কি গো ভাইদের কষ্ট হচ্ছে নাকি? সাথ দেবে তো নাকি? ভুল করছে আমি? কথা মনে রেখে দিও, কথা বুঝেছ? মনে রেখে দিও, জীবনটা তোমার নয়, যখন তুমি দেবে কি করে? কেউ বলছে জীবন দিয়ে দেবো, আরে জীবনটা তোর নাকি? লোক বিষ খেয়ে 10 যাচ্ছে বলছে, তাও মরেনি, তো মরবে কি করে? জীবনটা ওর নয়, জিনার জীবন তিনি নেবে। অর্থাৎ যিনি জীবন দিয়েছে, তিনার সময় যখন তিনি এখন নিতে চাইলে, তুই একবার করে 100 বার বিষ খেলেও মরবে না, ঠিক না বেরি? আর যারটা লিভার, তিনার জিনিস, তিনার লিভার ইচ্ছা হয়েছে, কদরতি ইচ্ছা, লোভ, তুই ফলের জুস খেয়েও মরে যাবে, ঠিক না বেরি? আর লোক যে বলে জীবন দেবো, জীবন দেবো, না, তুমি দেবে বললে হবে না। তিনি যদি না লাইলি তুমি দিতে পারবে না। তুমি তার কাছে আশা করো যে আল্লাহ, আমি যেন ন্যায়ের জন্য, সত্যের জন্য আপনার রাস্তায় আমার জীবনটা কুরবানি হয়, এই দরজা, এই সম্মানটা আমাকে দেবেন। যদি বলুন সুবহানাল্লাহ। আমি তোমার আল্লাহকে বলি, আল্লাহ অত বড় কপাল কি আমার হবে, হকের জন্য লড়তে গিয়ে শহীদ হওয়া? এটা বিরাট বড় কপাল। গরিবের হয়ে কথা বলা, আল্লাহর সৃষ্টির হয়ে কথা বলা, মা বোনদের হয়ে কথা বলা, অসহায়ের হয়ে কথা বলা, এতিমের হয়ে কথা বলা, মানব সেবার হয়ে কথা বলা, অন্যায়ের বিরোধী কথা বলা, এ তো সব মহান কাজ। অতএব এই কাজ করতে গিয়ে মরণ হওয়া, এ তো বিরাট তাকদীর ওয়ালাদের কাজ। কেননা কিয়ামতের দিনে আল্লাহ পাক সবাই, যুবকরা এই ওয়াজটা ভালো করে শোনো। ওয়াজ মানে কি? কি গো? ওয়াজ মানে হলো ভালো কাজ শিক্ষা দেওয়া বা উপদেশ দেওয়া। ওয়াজ করেছে আমার রাসূলুল্লাহ, সাহাবারা মেনেছে, জান্নাতি হয়েছে। আবু জেহেল মানেনি, জাহান্নামী হয়েছে। ওয়াজ করেছে নবীরা, যারা মেনেছে জান্নাত, যারা মেনেনি জাহান্নামী হয়ে গেছে। ওয়াজ করেছে 4 ইমাম, যারা মেনেছে জান্নাতি, যারা মানেনি জাহান্নামী হয়ে গেছে। ওয়াজ করেছে আমার মুজাদ্দিদ জামান, যারা মেনেছে সিদ্দিক, কি বলে বসিরার আল্লামা রুহুল আমিন সাহেব হয়ে জান্নাতে শুয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বসিরার আল্লামা রুহুল সাহেব জাহান্নামে শুয়ে চলে গেছে, দাদা হুজুরের ওয়াজ শুনে মেনেছিল বলেই তো গেছে। তাজ আমার বাপ ওয়াজ করেছে, আজ আমি ওয়াজ করতে এসেছি। যুবকরা শুনবে ইনশাআল্লাহ জান্নাতি হবে, না শুনবে তো কোথায় যাবে ঠিকানা বুঝে লিখে যাও। স্পেশাল কথা রে বাবা, অত ঘুরিয়ে পিছিয়ে মেরে কি লাভ? তকদির তো আপনার হাতে না, আর খাওয়ার নেই আপনি, অত টেনশন কিসের আপনার সিদ্দিকী?
আমি স্পষ্ট কথা বলি ভাই, যার ভালো লাগে মানবে, না ভালো লাগবে না মানবে। কথা বুঝে আসছে? মিষ্টি খেয়ে সুগার বাড়ার থেকে তেতো খেয়ে মুখ খারাপ হয় হোক যায়। কি বলেন যুবকরা, কি বলছো? কেন তোদের উপরে বিরাট এখন দরকার না? কিন্তু আমি প্রথম থেকেই যুবক 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 যুবক। কি আল্লাহ কারে ভাইও যেমন সাথীও তেমন। কে? তাই যুবকদের বলি, কি বলছো, ঝিমিয়ে যাচ্ছ নাকি? যা ঘুমাবার 21-এর পরে ঘুমাবি বাবা, এখন আর ঘুমাবি? এখন জেগে যা, আর 5টা মাস একটু আল্লাহ আল্লাহ করে ধৈর্য ধরে জেগে থাক, বিক্রি হয়ে যাবি নি আমার ভাইরা। টাকা পয়সা, গাড়ি বাড়ি, মোবাইল যা দেবে নিয়ে নিবি, যা দেবে সব তো তোদেরই রে ভাই। 73 বছর তো তোদের ভাই লুটেছে, ঠিক না বেটি? পার বছরে তোদের ইনকাম 22,000 কোটি টাকা। কত? 22,000 কোটি। তো একটা গাড়ি বাড়ি দেয় এতদিন পরে, ওটাও লিবার সময় ভাববি যে আল্লাহ আব্বাস সিদ্দিকীর ওসিলা এটাও পেলাম। বারেক বিরোধী করেছিল তাই তো কেউ ডেকে বলছে মোবাইল দেবো। বারেক বিরোধী করেছিল তাই তো ডেকে কেউ বলছে চাকরি নিবি। কি বারেক মরণটা এসেছিল তাই তো ছেলে বলেছিল আব্বা ফলের জুস খাবে, নাই বলতো নি, মৃত্যুর সময় এসেছিল বলেই তাই বলেছিল। একটু হাসি খুশিতে বলছি, অসুবিধা হচ্ছে? যাদের যা পাটার ফেটে যাচ্ছে, যাদের যা কষ্ট আবার হচ্ছে, শয়তানের যদি কষ্ট হয় তা আমার কি যায় আসে? কি হ্যাঁ, উমার ফারুক বেরোলেই শয়তান পালা। উমার ফারুক যে এলাকা দিত কয়েক মাইল শয়তান এলাকায় ঘুরছিল, তাই তো উমার ফারুকের অসুবিধা আছে ভাই? তা আজকে উমার ফারুকের গোলাম এসেছি আমি, তা আমার বলা যদি শয়তান এলাকা ছেড়ে পালায়, শয়তানের যদি কষ্ট হয়, শয়তান যদি ঘন ঘন পানি খায়, ও কি বলছে, কি সর্বনাশ হলো, তা আমি কি করবো? আমার কিছু করার আছে? শয়তানকে খুশি করতে গিয়ে তো আমাকেও শয়তানের সঙ্গে জাহান্নামে থাকতে হবে, আরো বিপদ তো। তাদের দুনিয়ায় যদি 2 মাস খাটতে হয়, জেল খেটে চলে যাবো, কি আছে? তো আমাকে শখ আছে ভাই, যদি একবার হয় ভালো হবে। কথা বুঝছেন না? একটা নবী সাহাবাদের সুন্নত পালন হবে একবার জেলে। কি? তবে দিনের বেলা আসতে হবে, রাত্রি না। এবার রাত্রি এলে কিন্তু ভালোভাবে খেদমত করে দেবো, দিনের বেলা আসতে হবে। একবার গেলে সাহাবাদের সুন্নত পালন হবে। কি গো, সাহাবারা জেল খেটেছে না খাটে নেই? তখন হয়তো ভিআইপি ছিল না, এত স্ট্যান্ডার্ড ভাবে গাড়ি তো তুলে তুলে নিয়ে যেত না, কিন্তু জিন্দান জেলখানা ইহুদি খ্রিস্টানরা সাহাবাদের ঘরে বন্দি করে রেখেছিল না, রাখেনি। কেন ভাই? সত্য কথা, নাই কথা, মানবতার কথা, ইনসাফের কথা, মানব প্রেমের কথা বলেছিল, তাই তো। কি কথা বলেছিল? নারীদেরকে জ্যান্ত পুঁতে দিও না, তাই তো নাকি? কি কথা বলেছিল? মামাকে ভালোবাসো। কি কথা বলেছিল? মানুষ যখন খাটবে তার গায়ের ঘাম শুকোবার আগে তার পয়সাটা মিটিয়ে দাও। কি কথা বলেছিল? ধনীরা 2.5 টাকা গরিবকে দিতে হবে। এই কথা কোনো ভালো না খারাপ? তার জন্য জেলে গেছে। তা যদি তোমাদের কাউকে দেয় সত্যের পক্ষে থাকার জন্য, মন খারাপ হচ্ছে, বেরিয়ে মনে শুকরিয়া আদায় করবে যে আল্লাহ ন্যায়ের পক্ষে থাকার জন্য জেল খেটেছি, কিয়ামতের দিন বলবো আল্লাহ আর জাহান্নামের জেলটা খাটতে রাজি নয়, দুনিয়ায় খেটে এসেছি। বিদায় নেবার আগে বলে দিয়ে যান, আল্লাহ নবী জানিয়ে দিলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে মানুষকে ভালোবাসে না, আল্লাহ পাকে দয়া সে কখনো পাবে না। আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন, আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত, নামাজ হলো সবথেকে সুন্দর উত্তম ইবাদত, সবথেকে আফজাল ইবাদত নামাজ। ওই নামাজের মধ্যে আপনি দাঁড়িয়ে গেছেন, এমন সময় দেখা যায় আপনার কানে এমন করে আওয়াজ আসতে লেগেছে, বাঁচাও 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 বাঁচাও, বিপদে পড়ে গেছি। এ যুবকেরা, বাপেরা, এমন সময় আওয়াজটা কিন্তু আপনাদের এলাকার খোঁজবাবুর আওয়াজ, আপনাদের এলাকার গয়লা বাবুর আওয়াজ, আপনাদের এলাকার দিন মজুরির আওয়াজ, আপনার এলাকার এমন করে মতুয়া সমাজের কারো আওয়াজ, আপনার এলাকার হিন্দু ভাইদের কারো আওয়াজ। আপনি যদি মনে করেন ও তো গায়ের মুসলমান, ও মারা যাচ্ছে, যাক আমি নামাজটা পড়বো, আল্লাহর ইবাদতে দাঁড়িয়েছি, নবী আমার জানিয়ে দিলেন তুমি আমার কেউই নয়, তোমার নামাজ
আজকে আল্লাহ নেবে না। সে যে ধর্মেরই হোক না কেন, তুমি নামাজটা ছেড়ে দিয়ে আল্লাহর সৃষ্টিকে আগে উদ্ধার করো। আল্লাহ আমায় কে ভালোবাসবে না বাসবে কোন ধর্মের মানুষ জানি না, তবে কিন্তু আল্লাহ সৃষ্টি হিসাবে হিন্দু, দলিত, আদিবাসী সবার জন্য আমি লড়ছি। আপনারা জানেন তো নাকি? আমার রাজনীতির যে দল, ও দলটা কিন্তু মুসলিমদের জন্য নয়, ও দলটা দেশবাসী বঞ্চিত মানুষের জন্য। আর বঞ্চিত যখনই কথা আসবে, বঞ্চিততে নম্বর 1-এ আছে মুসলমান। এ সব থেকে বেশি ক্ষুধার্ত, সব থেকে বেশি বিপদে। এই গত কয়েকদিন আগে রিপোর্ট দেখলাম যে শিক্ষাতে আদিবাসী থেকেও মুসলমানরা পিছিয়ে। লজ্জা নয়? অথচ তোমাদের সমাজে যারা রাহনুমা হয়ে বসে আছে, আজ তারা আমার বিরোধী করছে। তাদেরকে জিজ্ঞেস করো না গো, মুসলমানের এত উন্নতি হলো যে আদিবাসীর থেকেও শিক্ষায় পিছিয়ে আমরা। সমীক্ষা বলছি, আমি বলছি না, ডাটা শুনছো? আর যেখানে শিক্ষা নেই সে সমাজ কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে? নামের বানান ভুল, এটা ভুল, কি হবে এখন? লাইন দিচ্ছি, ভোরবেলা উঠে লাইন। কোথায় যাবি রে? না নামটা ভুলে গেছি, মুদি আসছি, তেড়িয়ে দেবে। এই কথা বুঝছেন না? কিন্তু নামের বানানটা ভুলের জন্য ভোরবেলা উঠে দাঁড়িয়ে আছে লাইন দিয়ে। কিন্তু বানানটা কেন ভুল হচ্ছে? কারা ভুল করলো? কেন হলো? ওই জায়গাটাকে সমাধানের চিন্তা করলেন। আমারটা হয়ে গেল, আমার ছেলের ভুল হয়, ও আবার লাইন দিয়ে দেবে খনি। আরে জীবনের মতো চেষ্টা করুন, যে জায়গাটাই নামের বানান ঠিক হচ্ছে সেখানে তোমার আমার কেউ না থাকার জন্যই তো ভুল হচ্ছে। অতএব ওই জায়গায় আমার লোককে ঢুকাতে হবে যদি আগামী দিন আমার বাচ্চার নামটা ভুল হয়। যে বিপদটা আমি ভোগ করছি আমার বাচ্চা না ভোগ করে। আজ আমি ছোটবেলায় অনেক জায়গায় ভর্তি হয়েছিলাম বা ইংলিশ শেখার জন্য, বহু জায়গায় ভর্তি হয়েছিলাম। চেষ্টা কিন্তু প্রচুর করেছিলাম। আল্লাহর কি হেকমত, আল্লাহর কি মর্জি কি জানি। ইংলিশ ক্লাস হলেই রুমে ঢুকে যেতাম, আর বাইরে থেকে বলতাম তালা দিয়ে চলে যেতাম। ভেতর তালা দিয়ে থাকলে হবে, ঘরের ভেতরে কেউ ইংলিশ প্লেট করতাম না, ক্লাস করতাম না। লাস্টে যখন একটু বড় হলাম, লোকের সঙ্গে মিশতে শুরু করে, যখন ইংলিশ দরকার তো পারে, এবারে কোথায় এই কোর্সে ভর্তি হচ্ছে, ওখানে ভর্তি, মাথায় আর ঢুকছে না ইংলিশ। কথা বুঝে আসছে? আজ আমার আফসোস হচ্ছে, আমি আমার ছোট ভাইকে শুধু বলি তুই ভালো তার ইংলিশ শেখ। আর আমি প্রতিজ্ঞা করি যে আল্লাহ যদি আমার সন্তান দেয়, তাকে যাই শিখাই অনার্গল যেন ইংলিশে কথা বলতে পারে, এটা আগে শিখাবো। কেন? আমি ঠকেছি বলে। কিন্তু তোমার এই হুঁশটা ফিরলো না কেন? যে আমার নামের বানান যেখানে ভুলে যে আমার বাচ্চার নয় ভুলটা হয়, অথবা ওই জায়গায় আমার লোক দরকার আছে, এই ভুলটা তোমার হচ্ছে না কেন? এই চিন্তাটা তোমার মাথায় ঢুকছে না। অতএব জীবনের মতো প্রতিষ্ঠিত হতে গেলে ওই জায়গায় আমার লোকের দরকার আছে। যে কথা আমি বলছিলাম যে মানুষকে ভালোবাসে না, সৃষ্টিকর্তার দয়া তার উপরে হবে না। আজকে বলুন, এই সমাজে বহুত হাজি আছে, বহুত নামাজি আছে। এখন বললে কি সবাই রেগে যায়, কিন্তু রাখবেন না হাকিকাতিটা। রাগ করে আমার ক্ষতি হবে না, আপনার ক্ষতি হবে। আমি তো আপনার বিরুদ্ধে বলছি না, আমি আপনাকে জাগাচ্ছি শুধুমাত্র। নামাজি আছে, পীর সাহেব আছে, পীরজাদা আছে, মুফতি মৌলানা আছে এই সমাজে। আবার পেটের জ্বালাতে 100টা মেয়ে দেহ যদি বিক্রি করে, তার মধ্যে 60 থেকে 70টা মুসলমান মেয়ে আছে। আমি জানতে চাই কেন? যে সমাজের পার বছরে 22,000 কোটি টাকা ইনকাম, সেই সমাজের মেয়ে পেটের জ্বালাতে কেন দেহ বিক্রি করতে হবে? এটা কি ইমাম সাহেবের, হাজি সাহেবের, নামাজি সাহেবের, পীরজাদা সাহেবের, পীরজাদা সাহেবের, মুফতি সাহেবের এই ব্যাপারটা সমাধানের জন্য ভাবা দরকার আছে না নাই? এই জন্যই আমার বোনেরা পেটের জ্বালায় খারাপ হয়ে গেছে। কেন? অকাল সম্পত্তিটা আমাদের টাকা, কিন্তু আছে আমাদের দুশ্মনের হাতে। তারা কোনোদিন চায় না যে মুসলমানদের মেয়েদের পেটে ভাত ঢুকুক। তারা চায় আমাদের মেয়েরা
না, খারাপ জায়গায় না। আমি আব্বাস সিদ্দিকী চাই রাজ ক্ষমতায় আমার ভাইদের দিয়ে দল তৈরি করব। আমি কোন জায়গায় দাঁড়াবো না, আমি কোচ হব, তোমাদেরকে খেলা শিক্ষা দেবো, তোমাদেরকে ট্রেনিং দেবো, তোমাদের পিছনে থাকবো, তোমাদের হয়ে লড়াই করে জিতাবো, জিতিয়ে তোমাদের ঘরে ওই গদিতে বসাবো। তোমরা আমার ইশারায় চলে ওই অকাপ সম্পত্তি দখল করে শুধু মুসলিম মেয়ে নয়, আমার বাংলার বেটিগুলোকে নোংরা জায়গা থেকে পার করে তাদের পেটের রুজির কর্ম ব্যবস্থা, পয়সার ব্যবস্থা আমরা করে দেবো, বলো ইনশাআল্লাহ। এটা কি মানব প্রেম নয়? শুধু মুসলমানকে বার করবো তা নয়, মেয়ে মেয়ে হয়, বাপ বেটি বেটি হয়, হিন্দু হোক দলিত হোক যেই হোক, পেটের জ্বালায় যে গেছে সবাইকে বাঁচাবো, আল্লাহর সৃষ্টিকে বাঁচালাম। তুই টাকাটা জন্য রাজনীতির ক্ষমতা নাহলে ওই টাকা পাবেন? কথা বলুন। ওই টাকা থেকে ওরা বসে বসে 500 কোটি টাকা বছরে খরচ করছে কাদের পিছনে? ওই বুথ দখল করার জন্য, মস্তানের পিছনে। 500 কোটি মাত্র খরচ করলো, 21,500 কোটি টাকা ওরা সব, কে ছেলের ব্যাংকে, কে ভাইপোর ব্যাংকে, কে কাকার ব্যাংকে, নিজের গোষ্ঠীর ব্যাংকে সব ভরে রেখে দিচ্ছে। আর আমরা এইদিকে বাপ ভিক্ষা করতে পেরেছি। কি গো, কি খবর? ভাব, আজ তোকে কেউ শরীর স্বাস্থ্য আছে বলে 1 লাখ টাকা দিয়ে বুথ দখল করাচ্ছে, কার তোর ছেলে কিন্তু ভিক্ষা পাতে পারে। কথা বুঝে আসছে? অতএব ভাবো আমার ভাইয়েরা, তোমরাই তো জিতিয়েছো কংগ্রেসকে, তোমরাই তো জিতিয়েছো বামফ্রন্টকে, তোমরাই তো জিতিয়েছো টিএমসি কে। আজ আমরা ঝাড়খণ্ড তৈরি করছি, সমস্ত বঞ্চিত বা কি বলে মুসলিম দলিত আদিবাসী মতুয়া সমস্ত একটা জায়গায় করতে চাইছি। কেন আমরাই 2021 ক্ষমতা আসতে পারবো না? এক কথা বুঝছেন না, বোঝেন না? এরপরেও কিন্তু বারবার ঘুরিয়ে ঘুরিয়ে আমি বলেছিলাম টিএমসি কে যে আয় জোট করে নি, আয় জোট করে নি, ঠিক না বেঠিক? কিন্তু এখন জোট একটা শর্তে হবে। কি শর্ত? বাম, কংগ্রেস, টিএমসি তিনটেকে এক জায়গায় হতে হবে। বিজেপি যখন রুকার সবাইকে এক হতে হবে। আর না হয় আমরা মুসলমান দিন রাত বিজেপি বিজেপি করবো, আর তোমরা সব কানে কানে বিজেপিকে বলবে চলে, আর আসার পরে বলবো দেখেছিলে মোল্লা গুণই শুধু তোমাদের বিরুদ্ধে, বাকি আমরা সব ঠিক আছি তো, দাও চাকরি দাও, আর দাও, আর আমাদের ঘরে ফিরতে ফেলে। কথা বুঝছেন না, বোঝেন? ওই জন্যে বাপ বিদায় লব, অনেক কথা আছে, সতর্ষের এতটুকু কথা বাপেদের কাছে, ভাইদের কাছে। আপনারা কি বিশ্বাস করে এই ভাইটাকে আপনাদের প্রতিনিধি হিসাবে সামনে সারিতে আগিয়ে যাওয়ার জন্য ইজাজত দেবেন? ইজাজত দেবেন? আপনাদের কণ্ঠ হয়ে কথা বলবো, আপনাদের অধিকার হয়ে লড়বো, আপনাদের চাওয়ার জন্য লড়বো, আপনাদের প্রতিনিধিত্ব হব। আপনার যদি এটা সত্য হয়, যারা হাত তুলেছেন, আজ থেকে আপনাদের 6টা কাজ দিয়ে যাচ্ছি। নাম্বার 1, নামাজ তো আল্লাহর কাজ, আল্লাহ দিয়েছে। নামাজের পর আমার জন্য একটু দোয়া করবে, যাতে আল্লাহ যেন আমাকে এই জালিমদের হাতে জানমাল হেফাজত করে এবং যেন কামিয়াব করে, বলুন আমিন। এবং কামিয়াবের পর আল্লাহ যেন আপনাদের সাথী সঙ্গী, আপনাদের খাদেম যেন বানায়, বলুন আমিন। আল্লাহর সৃষ্টির সেবা করা যে কত মহান কাজ জানো না? তুমি হয়তো ভাবছো হুজুরের ছেলে আমাদের খাদেম হয় বলছে, তোর বোকা, কত মহান কাজ। আরে দুনিয়া দুদিনের, আখেরাত সবকিছু। 1 নম্বর। 2 নম্বর হলো, আমি যেমন প্রচার করছি, আপনারা যে যার ঘরে মা বাবা ভাই বোন স্ত্রী আত্মীয় স্বজন যারা আছে, কুটুম 5টা 10টা যা আছে নিজের পরিবারে, সবাইকে বোঝান যে অনেক হয়েছে জালিমদের ঘরে ভোট দিয়া, একবার আওলাদের রসুলকে ভোট দেবো। কথা বুঝে আসছে? অতএব আমি যাকে বলবো ওটা আমার কথাই দিচ্ছেন, মানে আমাকে সাপোর্ট করা, ঠিক না বেঠিক? 3 নম্বর হলো, নিজের ভোট নিজে দেবেন, আর ভোট দিয়ে ভালো করে দেখবেন কি বলে কি হচ্ছে। নিজের ভোট নিজে দেবেন। কেউ যদি বলে ভোট হয়ে গেছে যেতে হবে না, তাকে যদি আপনি ছেড়ে চলে আসেন, আপনি দেশদ্রোহীকে সাপোর্ট করলেন, আপনিও দেশদ্রোহী। অতএব দেশ বলছে ভোট দাও, কেউ বলছে দিতে হবে না, সে দেশদ্রোহী। দেশদ্রোহীর সঙ্গে কি ব্যবহার করতে জানেন তো? পুরো প্ল্যান করে বুথের এলাকায় চতুর্দিকে সব রেডি থাকবেন, বাইরে থেকে ভাড়াটিয়া দেশদ্রোহী ঢুকলে দেশদ্রোহীর সঙ্গে যা করতে হয় বুঝতে পারছেন তো? 3 নম্বর এলো। 4 নম্বর হলো,
আপনারা প্রচার করুন। আমি আহ্বান করছি 2021-এ বাম, কংগ্রেস, টিএমসি, আমি, মতুয়া, দলিত, আদিবাসী যত দল আছে সবাই মিলে এক জায়গায় হব, হয়ে 1:1 বিজেপিকে রুখব। যে আসবে না জানতে হবে সে বিজেপির সাথে আছে। কথা বুঝে আসছে? কথা বুঝেছেন না বোঝেন না? আর 5 নম্বর হলো, এই বাবু শোনেন, 5 নম্বর হলো ইভিএম এ ভোট নয়, ব্যালটে ভোট হবে। কথা বলুন। কেন ভোট দিচ্ছি আমি, কিন্তু ভোট দিচ্ছে মেশিন। দিচ্ছে কে? মেশিন দিচ্ছে। কেন? আমার আর মেশিনের বীজখানে, এই কাউন্টিং এর বীজখানে মেশিন আছে। মেশিন থাকবে কেন? আমি ভোট দেবো ডাইরেক্ট। অতএব ব্যালটে ভোট হবে এবং সঙ্গে সঙ্গে ওই দিনেই ওই বুথে কাউন্টিং করে ঘোষণা দিয়ে প্রতিটা দলের লোক থাকবে, একটা করে জেরক্স দিয়ে স্টাম্প মেরে, তারপরে তুই ব্যালট বক্স নিয়ে কবরে যাবি, তুই শ্মশানে যাবি, যেখানে খুঁজে যা। কথা বুঝছেন না বোঝেন না? ওইখানেই কাউন্টিং হবে দিনের দিনে। আর আমি বলে দিচ্ছি, যদি এগুলো আপনারা আন্দোলন করুন, আর এই আন্দোলন আপনাদের নয়, এই আন্দোলন টিএমসি কেও করতে হবে। যদি না করেন জানবেন সব গটার কেস। এই আন্দোলন বামফ্রন্টকে করতে হবে, এই আন্দোলন কংগ্রেসকেও করতে হবে, ঠিক না বেঠিক? কারণ এই আন্দোলন হলো গরিব মানুষের অধিকারের আন্দোলন। তো যারা গরিবের পক্ষে, অধিকারের পক্ষে কথা বলো, সেকুলারের পক্ষে কথা বলো, সমস্ত সেকুলার এক হও। আর সমস্ত লোকের এই আন্দোলনের দরকার আছে, ঠিক না বেঠিক? যে আন্দোলন করবে না জানতে হবে সে গরিবকে কারো অধিকার দিতে চাই না, যে ভালো লোক না উঠে আসে। 6 নম্বর হলো, 6 নম্বর হলো, এটা কি বললাম? 5 নম্বর ব্যালটে। 6 নম্বর হলো, যে দলে দাঁড়াবে ওই দল থেকে 5 বছর ফিরে যেতে পারবে না, অন্য দলে ঢুকতে পারবে না। এ আইন আছে, কিন্তু কেস করলে কেস ঝুলে যায়, ও রায় বেরোতে পারে, আমার 5 বছর চলে আসে, সঙ্গে সঙ্গে তার পদটা খারিজ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সেখানে ভোট হবে। এই আইন তৈরি করতে হবে। এই দলে দাঁড়িয়ে যদি সে বেরিয়ে যায়, সঙ্গে সঙ্গে, ধরুন আমরা বিজেপি কে রুকার জন্য টিএমসি কে ভোট দিলাম, টিএমসি জিতার পরে 70টা এমএলএ বেরিয়ে চলে গেল বিজেপিতে, কি হবে? আপনি কিছু করতে পারবেন? আমি নাম ধরে ধরে বলে দেবো, অমুক 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 বেরিয়ে, নাম ধরে ধরে বলে দেবো। আর বেশি নাই, দিন 15 অপেক্ষা করো, একটা বড় অংশ ভেঙে বেরিয়ে চলে যাচ্ছে। দিন 15 থেকে 1 মাসের মধ্যে একটা বড় অংশ বেরিয়ে চলে যাচ্ছে। কথা বুঝে আসছে? সবাই যদি বেরিয়ে বিজেপি যেতে পারে, তুমি বেরিয়ে আমার কাছে আসতে পারবে না কেন? না হুজুর, আমার ওকে না ভোট দিলে আমার দিমান চলে যাবে। কারো কাছে বিক্রি নাকি? কারো কাছে বিক্রি না হুজুর, বিক্রি নয়, ফেঁসে আছি। কি হয়েছে? না আমার নামে না মিথ্যা কেস দিয়েছিল, তো আমাকে বারবার বলে আমি যতদিন বেঁচে আছি তোকে পুলিশ তুলবে না। তার মানে ও হারলেই পুলিশ তুলবে নাকি? না, ও একবার জেল যেতে হয়, যা, ওই বারবার ওই ভয়ে বেঁচে থেকে লাভ নেই। ওকে একবার সরিয়ে দে, জীবনের মধ্যে ওর কেস আমি তুলে দেবো। আমি যদি ফিরে আসি, যত নির্দোষ আছে ক্ষমতা আসি, সব কেসকে তুলে দেবো। কথা বুঝে আসছে না? নাই তো সেই জায়গায় একবার তো কমসে কম আসতে হবে। ওই ভয়ে কতদিন দলকে থাকবি? আজ তোর কেসের ভয় দেখাচ্ছে, কাল তোর কাছে টাকা চাইবে, কাল জমি চাইবে, আরো কিছু চাইবে। ভাষাটা খারাপ হলে মাফ করবে, এদের চরিত্র জানা আছে, একদিন তোর বাড়ির বোন থেকে চাইবে। ভাষাটা খারাপ লাগলে মাফ করবেন, কিন্তু চরিত্র জানা আছে। যারা মানুষের অধিকারকে কারে এইভাবে সব কেড়ে নেবে তোদের। কিন্তু এখনো সময় আছে। 2021-এ একটা ইনকিলাব বাংলায় চালু হয়ে গেছে। এই ইনকিলাবে কেউ যদি পিছিয়ে থাকো, তুমি নিজে মরবে, তুমি নিজে মরবে, তুমি নিজে মরবে। আরে ভোট ভাগ হলে তো বিজেপি আসবে, বাদুরিয়াতে ভোট ভাগ করবো না, বিজেপি আসবে না, আমরা বেরিয়ে যাবো। দেগঙ্গাতে ভোট ভাগ করলে তো বিজেপি আসবে, দেগঙ্গায় আমরা ভোট ভাগ করবো না, তাহলে বিজেপি আসবে না, বেরিয়ে যাবো আমরা। হারুয়া আমরা না। কথা বুঝে আসছে না? এইভাবে যত কমই হোক, 70 থেকে 80টা কারো ভোট লাগবে না। আমি যদি ভোট দিই তাও বেরিয়ে যাবো। সেই জায়গায় আমরা একটা প্লাস পয়েন্ট পেয়েছি। তো কি?
হাবড়া, গাইঘাটা, ঠাকুরনগর, বনগাঁয় আমার মতুয়া ভাইদের দাঁড় করাবো। আমরা যত 25-30% করে ভোট আছি সব মতুয়া দেবো। আর এই জায়গায় ওনারা 10-5% যা আছে মিলে ওনারা আমাকে দেবে, প্লাস পয়েন্ট পেচ্ছি তো আবার। তাহলে বিজেপি বেরোচ্ছে কোথায়? কমসে কম আমি যে সিটগুলো দেবো বা আমার সাথে জোট যারা যেখানে দেবে ওইগুলো তো বিজেপি পাচ্ছে না। টিএমসি সিট পাবে কি, বামের সিট পাবে কি, কংগ্রেস সিট পাবে, তারা দেখে যায়। এদের কোনো নীতি ঠিক আছে? এই যে তোমার এলাকার এমএলএ বেরিয়ে চলে গেল, এখন নীতি ঠিক আছে নাকি? তবে একটা দিকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি, যেদিন বেরিয়ে গেছে খবরটা দেখে সর্বপ্রথম খবর দেখে আমি বলেছি আলহামদুলিল্লাহ। কেন? আমি ভেবেছিলাম এই জায়গায় সিটটা দেবো না, ভেবেছিলাম যে দেবো না সিটটা, কিন্তু বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু ভাবলাম আলহামদুলিল্লাহ। কেন? আমার দিবার রাস্তাটা খুলে গেল। কেন? ওনার আব্বার সাথে আমাদের একটা আত্মীয়তা ছিল, কথা বুঝে আসছে না? নাই, একটা আত্মীয়তা ছিল। অতএব চিন্তার কোনো কারণ নেই। তাহলে আমার কথা ভাষাতে কারো কষ্ট লাগলো? আমি কিছু ভুল কাজ করছি না? হুজুর রাজনীতি করছেন, ভুল করছি? রাজনীতি করা ইসলামে হারাম, দেশে অবৈধ না? ধর্মগুরু যদি দেশের মুখ্যমন্ত্রী হতে পারে আর প্রধানমন্ত্রী ধর্মগুরু শাসছে বাবা, কি তার বেলায় ফতোয়া নেই? আর আমি তো কোনো লিডার মন্ত্রী হতে যাচ্ছি না, আমি মিলিটারি সাহেবকে মন্ত্রী তৈরি করে দেবো, তৈরি করতে চাইছি। কথা বললাম এইভাবে আমার সমাজে ডাক্তার, উকিল, জজ, ব্রিটেনম্যান, বড় বড় ভালো ভালো শিক্ষিত ছেলে আছে না নাই? ভালো ভালো লোক, ভদ্রলোক, মাস্টার আছে না নাই? তাদেরকে দাঁড় করাবো, আমি আমার সবাই মিলে তাকে ভোট দেবো। কিন্তু তার কাছে আমি কিছু লেখাপড়ি করে নেবো, যাতে সে আমার, এই কথা বুঝছেন না বোঝেন না? হ্যাঁ, তাহলে বলুন, করবো না বাদ দেবো? আগাবো না পিছিয়ে যাবো? কারা আগাতে বলছেন? আগাতে বলে হাত তুলে দেখায়। গাছে তুলে মই করবেন না তো? গাছে তুলে মই কেড়ে নেবেন না তো? তাহলে আপনাদের যে 6টা কাজ দিয়েছি মনে আছে? দোয়া করবেন ঠিক দিনে ঠিক সময় ভাইজানের চিহ্নে, বলে দেবো আমি, সব কানে কানে চলে আসবে বাপ, কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই, ভাব পেয়ে যাবে। শুধু ডিসেম্বরের মাসটাই দলটা ঘোষণা হয়ে যাক না, আমাদের সব কাজ রেডি হয়ে আছে, একদম খাঁচা রেডি, কাঁচা পুরো রেডি। চটটা খুলে দিলেই দেখবেন পাকা বাড়ি দেখতে যাবে। ভাববেন ঘিরা আছে কি, আপনারা কাজ হচ্ছে ভেতরে। তো যেখানে সমস্যা থাকে ভেতরে কাজ করতে হয়, জানেন না? সমস্যা তো ভেতরে কাজ হচ্ছে, ভেতরে কাজ পুরো রেডি, বিল্ডিং খাড়া হয়ে গেছে, চটটা খুলে দাও। কবে কি হলো? আর কিছু হবে ভাই? এই আর কেস টেস থাকবে? হয়ে গেছে দেখো, কথা বুঝে আসছে? চুপচাপ ভাইজান চিহ্নে ছাপ, ঠিক সময়। আর ভাইজানের চিহ্নটা কি? আমার আব্বা, আমার মা, আমার বোন, আমার ভাই, আমার প্রিয় দেশবাসী, আদিবাসী, দলিত, মতুয়া, পিছিয়ে পড়া হিন্দু সমাজের মানুষ সব সময় পেয়ে যাবে। আজ দুঃখ একটা জায়গায় যে আমি দেখলাম না একটা হিন্দু সমাজের মানুষ আমার বিরোধী করছে, একটা পাইনি আমি। কিন্তু আমার বিরোধী পাচ্ছি কাকে? খারাপ নেবেন না, মুখ ভর্তি দাঁড়িয়ে হাজি সাহেব। আমার বিরোধী করছে কে? ইমাম সাহেব। কি বলছি জানেন? আমি নাকি বিজেপির থেকে টাকা নিয়েছি, চিটিংবাজি করছি। হ্যাঁ, ওই তো যে সাদা গাড়িটা এনেছি, ওই গাড়িটা। আবার একটা কালো স্করপিও দিচ্ছে, খুব শিগগিরই আসবে, মানে সব ফ্লাইটে উঠেছে তো, আসবে। কথা বুঝে আসছে? 14 টাকা কিলোমিটারে চাপতে হয় রে বাপ, 14 টাকা কিলোমিটারে। স্করপিওটা নতুন দিচ্ছে, ওটা হচ্ছে 18 টাকা কিলোমিটার নেবে। কথা বুঝে আসছে? বলছে এর উত্তর একটাই, কিয়ামতের দিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তোমার সাথে আমি বোঝাপড়া করে নেব। কথা বুঝে আসছে? এর উত্তর দ্বিতীয় নয়, কারণ এদের পিছনে মাথা ঘোরালে আমার মূল লক্ষ্য থেকে আমি পিছিয়ে যাবো। এরা অন্য কারণ, এদেরকে পয়সা দিয়ে বোলানো হচ্ছে যাতে করে শুধু আমার মাইন্ডটা রাগের চোটে ওদের পিছনে পড়ে যায়। আমার যে মূল লক্ষ্য 2021-এ ক্ষমতায় আসা, জায়গা দখল করা, ওটা থেকে পিছিয়ে যাবে। অতএব এদের কথায় কোনো কান দিলে হবে না। আর তোমরা যারা আজকে শুনলে, কখনো এদের কথা আমার কানেও তুলবে না। মিটে গেল। তুমি
বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি আমি কারো কাছ থেকে টাকা নিয়েছি, কারো দালালি করছি, বিশ্বাস করো, বিশ্বাস করো, বিশ্বাস করো। যারা যারা বিশ্বাস করোনি তারা তারা আমার পক্ষে থেকো, যারা যারা বিশ্বাস করো সরে যাও। গণতান্ত্রিক দেশ, তুমি তোমার লাইনে থাকো। যদি বলো যে না আমি গান করবো, মুখ খিস্তি দেবো, এ করবো, কিচ্ছু বলবো না। কিয়ামত দিন নবীর সামনে তোমাকে বুঝে নেব যে হুজুর আপনার খানদানের বাচ্চাকে দালাল বলেছিল, আজকে আপনার কাছে সাফাচ্ছে যে কোন মুখে। ভাবছেন হয়তো কিয়ামতের দিনে কি কোনো হবে, কোনো ঘটবে, এত কিছু হয়, বাপ সময় এলো দেখা যাবে। আর দ্বিতীয় নম্বর, আমি আমার আল্লাহর কাছে তোমার কাছে 3 বার দোয়া চাই, আল্লাহ তোমায় হেদায়েত করুক, তোমাকে হেদায়েত করুক, তোমাকে হেদায়েত করুক। তোমার কপালে যদি হেদায়েত না থাকে, আমি আল্লাহর কাছে তোমার বিচারটা দিয়ে গেলাম। এসব বিষয়ে মাথা গলালে হবে। কিন্তু যারা আমার ছেলেদের উপর জুলুম করছে ওদেরও লিস্ট করবেন, যাদের উপর জুলুম হচ্ছে ওদেরও লিস্ট করবেন। দুটো লিস্ট দুটো কারণে হবে, সময় এলে সব পেয়ে যাবেন। হে নবী, হ্যাঁ জি জি, হ্যাঁ একটু দোয়া হবে না, দোয়া বাদ দিয়ে চলে যাবো? দোয়ারও দরকার আছে তো। কেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতু ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার ভালাইও দরকার, আখিরাতের ভালাইও দরকার, ঠিক না বেটি? এত লোক চেয়ার উঠছে কেন? আমি নিচে না, ভেঙে নেবে যাবে, যান সবাই নিচে যাবে। এত লোক হুড়মুড় চলে গেছে, বিশেষ করে কমিটির ছেলে মনে যারা ইয়ং ছিল, তোমরা তো নিচেই থাকবে। এগুলো বুঝতে হয়। তাহলে আল বদরু আলাইনা মিন শানিআতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু লিল্লাহ আহিদাই ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। বাপ একটা জায়গায় যাবার জন্য দাওয়াত দেবো, সকলে বসো। না হবে না, না 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 না, তোমরা বোঝো না, তোমরা বোঝো না সব। আমি যেটা বলছি করো। ভাই এই মাহফিলটা হয়েছে, আপনারা খুশি তো নাকি? আমি দুটো কথা বললাম, তারপরে বেজার হয়ে গেলেন। আমি এখন 1 ঘন্টার মতো বলি নাকি? অসুবিধে আছে? কার কার অসুবিধে আছে? যার যার অসুবিধে আছে তারপরে কাছে নাকি? তাহলে নেই তো, তাহলে চলে যান, বাকিগুলো গেলেই বলবো ওখানে 1 ঘন্টা।
যার যার অসুবিধা চলে যান। এই ভাড়া করে আনে নাকি? তাহলে জেদ চুরি কেন? যে চলে গেলে শেষ পর্যন্ত পয়সা পাবো নি এমন তো ব্যাপার নেই। তাহলে বিরিয়ানিও নেই, তাহলে কেন রয়ে যাচ্ছ? আমরা আছি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে খুশি করার জন্য যখন এসেছেন, আল্লাহর সৃষ্টিকে ধোঁকা দেবেন না তো? হ্যাঁ, ঠিক সময় বিক্রি যাবেন না তো? বিড়ি কেটে যদি প্রোগ্রাম হয় যেতে হবে তো নাকি? আমরা চাইছি বিড়ি কেটে এক আব্বাস সিদ্দিকী নয়, ইনশাল্লাহ আরো কিছু বাঘ তুলবো, দেখবেন খনি আনা হবে ইনশাল্লাহ। কথাবার্তা চলছে, কথা বুঝছেন না, বোঝেন না? যদি কেউ নাও থাকে, একটা আমার এক হাতে অসুবিধা হচ্ছে, আব্বাদের অসুবিধা হচ্ছে নাকি? আরে ছেলের মতো যদি একটা ছেলে হয় বাপতি যথেষ্ট। কে আর দুষ্টু যদি এক গাদা হয় কি লাভ? কথা বুঝে আসছে তো বাপ? তাহলে বিড়ি কেটে যেতে হবে তো নাকি? গাড়ি ভাড়াটা কোথায় কে দেবে? আমি? বিরিয়ানি একদিন যে যাবে, কাজ কাম কামাই হয়ে যাবে, 200 টাকার রোজ কামাই দিতে হবে। কেউ কেউ ভাবছে হুজুর সেই 22,000 কোটি বললেন, ও থেকে দিলে ভালো হয়। ভাই এখন এসে পৌঁছায়নি, যদি পৌঁছে যাই তো এক কথা বুঝছেন না? মানে কি কথা, একটা দুটো জায়গা বললেও লোক বিশ্বাস করতো। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এমনি 2-3 কোটি বলতো, লোক সন্দেহ করতো। সত্যি মানুষের ইমান তো কমজোর রে বাবা। ভাই 1,000 কোটি